ভাই বলেন। বললাম উইন্ডোজ দিলে কি এটা আর চলবে না? বলেন ভাই, করলে? কি চলবে না? এই যে ওয়ার্ডপ্রেসের যে লিংকটা দিছেন এটা। উইন্ডোজ দিলে আপনার এই কাজগুলো কেটে যাবে। আমি জাস্ট আপনাদের এখানে শেখাচ্ছি যে এই লোকালে কিভাবে কাজ করতে হয়, লোকালে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আপনাদের লাইভ সার্ভার আমি দেখাবো কিভাবে একটা ডিজাইন করতে হয়, লাইভ সার্ভার দেখাবো। তো লাইভ সার্ভার প্রথমে আমি কেন দেখাচ্ছি না, লাইভ সার্ভারে দেখাইলে দেখা যাচ্ছে আপনারা এখন তো এরকম ভাবে কাজগুলো পারেন না। ওয়ার্ডপ্রেসের কাজগুলো শিখে যদি লাইভ সার্ভারে যে কাজ করেন, সেই ক্ষেত্রে ওখানে ভালো কিছু ডিজাইন করতে পারবেন, সব গ্যাঞ্জাম পাকবে না। তো ওইখানে ওই জন্য আমি লোকালে আগে শেখাবো, লোকালে শেখাইয়া জাস্ট লাইভ সার্ভারে পার করে নিয়ে যাবো আপনাদের। ডাউনলোড করে নেন সবাই, খায়রুল ভাই ডাউনলোড করে নেন। করতে ভাই চলেই না। ভাই কি দিছেন? কিছু তো পাই না। ডাউনলোড এটা হচ্ছে লোকাল ডাব্লিউপি। কেন লিংক দেওয়া আছে, দেখেন লিংক দেওয়া আছে লোকাল ডাব্লিউপি। মিটে না আমার আবারও নাই। লিংক দিচ্ছি, লোকাল ডাব্লিউপি এর লিংক। হ্যাঁ মিটে লোকাল ডাব্লিউপি মিটে দেওয়া আছে। ভাই গেট স্টার্টেড করব নাকি ডাউনলোড করব? জি ভাই, গেট স্টার্ট। আলামিন ভাই কি করব, লিংক কি করব? মেসেজ। ও আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা দিচ্ছি আমি। তুমি কি সাইন আপ করা লাগবে ভাই? শালম ভাই, না সাইন আপ আপনি জাস্ট ওই যে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করে ওখানে জাস্ট ইনফরমেশন গুলো দেন, সাইন আপ করতে হয় না। ভাই কই থাকেন, আপনারে অনেক মিস করি ভাই। ভাই ব্যস্ত হয়ে গেছি ভাই। শালম ভাই শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি ভাই। ভাই বলেন, কিছু করতে হবে? হ্যাঁ গেন না, উপর থেকে ডাউনলোডে ক্লিক করেন, উপর থেকে ডাউনলোডে ক্লিক করেন। হ্যাঁ উইন্ডোজে ক্লিক করেন, উইন্ডোজে ক্লিক করার পরে যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো দিয়ে দেন। চলম ভাই আজকে আমরা ওই যে ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ফেসবুক শেষ। আমি এই যে লিংক দিয়ে দিলাম, গ্রুপে লিংক দেওয়া আছে, আপনারা এই লিংকটা থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়ে। হ্যাঁ ফেসবুক শেষ, ফেসবুকের অল্প একটু বাকি আছে। অ্যাড রানিং, অ্যাড ম্যানেজার সামান্য একটু কাজ, এটা আমি দেখাই দিচ্ছি একটু পর বলতে কয়েকদিন পর আমরা যে লাইভ পোস্ট করব, লাইভ পোস্টের সময় আমি দেখাই দেবো। লোকাল ওয়ার্ডপ্রেস ভাই কত কিছু শিখাইলেন যে ভাই, কিন্তু ধরে রাখতে তো পারি না। বুঝি না। বলেন শিখাচ্ছেন তো অনেক কিছু, কিন্তু ধরে রাখতে তো পারতেছি না। ধরে রাখতে পারবেন ভাই, টেনশন নাই, একটু সময় দিন, ডাউনলোড অল্প অল্প করে একটু সময় দেন, সময় দিলে ধরে রাখতে পারবেন। আর যে কোনো একটা লোডিং স্যার, টেনশন নাই। আর শালম ভাই আপনার এই যে কোনো একটা ইয়ার উপরে ফোকাস করেন, একটার উপর ফোকাস করে সেটার উপরে কাজ করেন, ওই একটা নিয়ে সব নিয়ে কাজ, সবগুলো নিয়ে কাজ করা যাবে।
হ্যাঁ, একটা নিয়ে কাজ করো, বেশি নিয়ে কাজ করো না। যেটা ভালো লাগে আমার সেদিকে আগাবো আমি। হ্যাঁ, ওইটা যেটা ভালো লাগে সেটা নিয়ে ওইটার উপরে ফেসবুক পেজ ক্রিয়েট করেন, ইউটিউব চ্যানেল নেন, তারপরে ওইটার উপরে আপনি ওয়েবসাইট তৈরি করেন, সেই ওয়েবসাইটের আবার এসইও করেন। এইগুলো করলেই হবে। একটা একটা নিয়ে সব করতে পারবেন। সময় তো দিতে পারি না ভাই, এতদিন বাসায় একা ছিলাম, তাও সময় হয় নাই। অফিস থেকে যাই 7টা 7:30টায়, গিয়ে পরে আর এসব করতে ভালো লাগে না। আপনি কি আলাইনমেন্টে কাউকে ডাউনলোড কি নির্দিষ্ট করে আছে? বলতেছেন নাকি অন্য কিছু পড়তেছেন? হ্যাঁ আলাইন ভাই, আহ, আপনাদের ডাউনলোড আচ্ছা, কেমন? আরেকবার কোন দেখি, ভালোই লাগছে এমবি কিন্তু আমার। এমবি কিসের 31 এমবি হয়েছে? ও এমবি স্পিড সেকেন্ডে। আমারটা 7 এমবি উঠছে, 7 এমবি উঠছে। তাও আপনি 1,000 টাকা করে দেন। হ্যাঁ স্বাদের স্পিড। এমবি ভাই, আমারটা ডাউনলোড শেষ হয়েছে। ডাউনলোড শেষ হয়ে গেছে আপনার? হ্যাঁ খায়রুল ভাই, আমারটা 2 মিনিট চাইছিল। খায়রুল ভাই ডাউনলোড শেষ? জি ভাই, আমারটা ডাউনলোড শেষ। হ্যাঁ, শেষ শেষ ভাই। খায়রুল ভাই কি করে ডাউনলোড হইলো দেখি, দেখান তো। 7 MB স্পিড দিছে? আমারটা ডাউনলোড শেষ ভাই। ডাউনলোড শেষ না? হ্যাঁ। আহ, আমার এখানে কম্পিউটার ভালো না ভাই, এই জন্য সমস্যা। নিম আমার আমার লাইনটা আগে এরকম সার্ভিস দিত,
কিন্তু প্রথম 2 মাস এরকম সার্ভিস দিত। তারপরে সব প্রথম 2 মাস আমার ভাই 10 সর্বোচ্চ MB 20 করে। MB স্পিড দিছিল একবার। তারপরে আস্তে আস্তে কমছে। না আমাগো 4 MB। এটা কি স্পিনে বেজে। তো নেক স্পিনে বেজে। শরণ ভাই কি সফটওয়্যার ডাউনলোড দিচ্ছেন? লাগাই দিছিল। আচ্ছা ওকে। তো আমরা প্রথমত আজকে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আমরা দুই ভাবে শিখবো, আমরা লাইভ সার্ভারে শিখবো এবং পাশাপাশি আমরা সফটওয়্যার মাধ্যমে শিখবো। তো আমরা সফটওয়্যারটা ইউজ করব লোকাল সফটওয়্যার দিয়ে আমরা কাজ শিখবো। ভাই লোকাল সফটওয়্যার দেখবো, এটা ক্যামেরা অনলাইন দেখাবে না? লোকাল সফটওয়্যার অনলাইন দেখাবে। যখন আপনি সফটওয়্যারে থাকবেন তখন আপনাকে অনলাইনে দেখাবে, আর যখন সফটওয়্যারে থাকবেন না তখন অনলাইনে দেখাবে না। বুঝতে পারছি। আর এই লোকালটা আমি এই জন্যই দেখাচ্ছি যে লোকালে আপনাদের কাজ শেখাই নিয়ে আমি লাইভ সার্ভারে যাব। না কারণ জানি ভাই, ওই যে ল্যাপটপের আমি বুঝতেছি না কি যে সমস্যা হলো, অটোমেটিকলি ওই যে ওই সিগন্যাল এসে বন্ধ হয়ে যায়। লাইভ বাইর করে দিতেছে। আর আমারও তো সেম প্রবলেম ভাই। একটা সিগন্যাল আসে আর রিস্টার্ট হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ রিস্টার্ট নিচ্ছে। একটু ওয়েট, 1 ওটা মিনিট মনে লাগবে, হয় 1 মিনিট। উইন্ডোজে মনে হয় সমস্যা মনে কি ভাই? না ওই 400 ভিউ না 400 সাবস্ক্রাইবার। আচ্ছা এখন ওটার পরে বলি, আমরা একটু ক্লাস স্টার্ট করি এদিকে। তো আমরা প্রথমত এই একটা সফটওয়্যার মাধ্যমে ওয়ার্ডপ্রেস শিখবো। আমরা প্রথমে আমরা কিভাবে একটা সফটওয়্যার মাধ্যমে দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা দেখবো। এরপরে আমরা লোকাল সার্ভারে যাব। প্রথমে সফটওয়্যার দিয়ে শেখার কারণটা হচ্ছে এখানে আমাদের প্রথম শিখতে অনেক সময় ভুল হইতে পারে, অনেক ভুল কাজগুলো করতে পারি আমরা। তো যেটা ভুল করবো আমরা এই সফটওয়্যারের মধ্যেই করব। আমরা যখন লাইভ সার্ভারে করবো তখন একদম নিখুঁত ভাবে একটা পারফেক্ট একটা ওয়েবসাইট তৈরি করব। আমরা সেটা লাইভ সার্ভারে করব। তো এখন আমি আপনাদের একটা সফটওয়্যার দিচ্ছি, যে সফটওয়্যারটার নাম হচ্ছে হলো লোকাল ডাব্লিউপি। এই লোকাল ডাব্লিউপি এই সফটওয়্যারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা ওয়ার্ডপ্রেসে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো এখানে আমি ডাউনলোড করে নিছি ও লোকাল সফটওয়্যারটা ডাউনলোড করা হয়ে গেছে আমার। তো আমি জাস্ট এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য প্রোগ্রাম ফাইলে আসলাম। প্রোগ্রাম ফাইলে এই যে এখানে আমার দেখাচ্ছে লোকাল 5.90 উইন্ডোজ 5.90 উইন্ডোজ এটা দেখাচ্ছে। তো এটাকে আমার ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য জাস্ট আমি ইনস্টল করতেছি ডাবল ক্লিক করে। এটা হলো ওয়েবসাইট, লোকালের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব, ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেব। তো এখানে একটা অপশন আসবে ইনস্টলের সময়, দেখেন এখানে বলতেছে অনলি ফর মি
আর যদি অল ইউজার, এখানে দেখা যাচ্ছে অল ইউজার। তো আপনি যদি চান অল ইউজার ব্যবহার করার জন্য অল ইউজার দিতে পারেন, বা এখানে ফর অনলি মি এটাও দিতে পারেন। তো আমি অনলি মি দিচ্ছি, যেহেতু আমি একা ইউজ করব এটা, তার কারণে আমি অনলি মি দিচ্ছি। অনলি মি দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। এরপরে এই সার্ভারটা কোথায়, এটা কোথায় ইনস্টল, ফাইলটা কোথায় ইনস্টল হবে সেটা দেখাচ্ছে। তো এখানে আপনি যদি চান লোকেশন চেঞ্জ করে দেওয়ার জন্য, লোকেশন চেঞ্জ করে দিতে চাইলে আপনি যে জাস্ট ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা লোকেশন সেট করে দিতে পারেন। তো আমি এই রকম ডিফল্ট লোকেশনে রাখতেছি, ডিফল্ট লোকেশন থাকবে। তো আমি ইনস্টল করে দিচ্ছি। আপনারা যদি চান যে আপনি লোকেশনটা চেঞ্জ করে দেবেন, ইনস্টল ফাইলের লোকেশনটা চেঞ্জ করে দেবেন, সেই ক্ষেত্রে আপনারা ব্রাউজ করে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ডিফল্টে রাখতেছি। এরপর ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল নিচ্ছে। একটু সময় নেয় ইনস্টলের জন্য, একটু সময় নেয়। হ্যালো হ্যালো, কি হইলো? আচ্ছা, এখন দেখেন এরকম একটা অপশন আসবে। তো এই অপশন আসার পরে আপনি জাস্ট আই হ্যাভ রিড এন্ড এগ্রি টু যে লোকাল টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে, এগুলো আপনি এই যে এগুলো সব পড়ছেন সেটা বলতেছে, যে এগুলো আমরা সব পড়ছি। পরে এখানে টিক দিলাম, টিক দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করলাম। আই এগ্রিতে ক্লিক করার পর চলে যাবে। তো এরপরে সফটওয়্যার ওপেন হবে। টার্ন অন এরর। এরপর এটা আসবে, এটা আপনার দরকার নেই, এটা কেটে দেবেন, এটা জাস্ট কেটে দেবেন। এখান থেকে কেটে দেওয়ার পরে এটা এরকম চলে আসবে, এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে দেখেন এই পেজের লেআউটটা এখানে দেখা যাবে। এখানে প্রথমে আপনার প্রোফাইল শো করবে, এরপরে এখানে আপনি এই পর যে অপশনটা থাকবে, এখানে আপনার যে সার্ভার গুলো থাকবে সেই সার্ভার গুলো দেখাবে এখানে। আর নিচের এগুলোর কোনো কাজ নাই, এখানে তেমন কোনো কাজ নাই। এখানে জাস্ট আপনার এটা একটা ফাইল, এই ফাইলের মধ্যে বা এটা আপনার সার্ভার, এই সার্ভারের মধ্যে আপনার যে ইয়েগুলো থাকবে, আপনার যে ওয়েবসাইটের লিংক গুলো থাকবে, আপনার যে ওয়েবসাইট থাকবে সেগুলো এখানে থাকবে। সার্ভারের মধ্যে আপনার ওয়েবসাইট গুলো থাকবে, এটা লোকাল একটা সার্ভার হিসেবে কাজ করে। তো জাস্ট এখানে নতুন অবস্থায় এরকম দেখতে পারবেন। নতুন অবস্থায় এরকম দেখার পরে এই যে ক্রিয়েট এ নিউ সাইট, এখান থেকে সাইট তৈরি করতে পারবেন। আর নতুন অবস্থায় এরকম দেখতে পারবেন, কিন্তু নেক্সট টাইম যখন আপনি করতে যাবেন তখন আপনি এই যে জাস্ট এই যে প্লাস আইকন নিচে আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই ইনস্টল করার ইয়ে পাবেন, যে অপশনগুলো আছে সেই অপশনগুলো পাবেন। তো আমি জাস্ট এখান থেকে দেখা দিচ্ছি ক্রিয়েট এ নিউ সাইট, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনার এই সাইটের নামটা দেবেন, আপনার ওয়েবসাইটের নাম কি হবে সেই ওয়েবসাইটের নামটা দেবেন, ঠিক আছে? তো আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম, সূর্য লিখলাম। এই নামে অবশ্য আগে আমার ছিল, এই নামটা আপনার মতো করে নাম দিয়ে দেবেন। তারপর এখানে অ্যাডভান্স
অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আপনার লোকাল সার্ভারটার নাম কি হবে, আপনার www.com এর পরে সরি www ডটের পরে আমি যে নামটা দিলাম এই নামটা হবে, তারপরে ডট ওয়েবসাইট কি হয়, একটা www ডটের পরে আমাদের ওয়েবসাইটের নাম থাকে, তারপরে .com থাকে, কিন্তু এখানে ডট লোকাল, আমরা লোকালে করতেছি যার কারণে লোকাল, এখানে লোকাল দেখাবে। আমরা কি .com লিখি, যে এখানে সাপোজ যদি আমি লোকালে যাই, লোকাল ডব্লিউপি লোকাল লোকাল ডব্লিউপি, এই যে লোকাল ডব্লিউপি লিখে সার্চ করেন, দেখেন এই যে এখানে .com, এখানে লাইভ সার্ভার লাইভ লাইভ এই কারণে এটা কি .com এ চলে গেছে, .com চলে গেছে লাইভের জন্য। আর এটা পেইড, এটা পেইড কিনে 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 কিনতে হয়, কিনে কাজ করতে হয়, যার কারণে এটা .com এ চলে গেছে। আর এটা আমরা ফ্রি করব, ফ্রি করার জন্য এখানে .com এর জায়গায় এখানে লোকাল আছে, লোকাল। এরপরে আপনার এই লোকেশন, আপনার এই এটা সাইটটা কোথায় থাকবে সেটার লোকেশন এখানে দেখাচ্ছে। তো এটা যেটা আছে যা আছে তাই থাকবে, কোনো কাজ করার দরকার নাই। তো এরকম অপশন থাকবে, আপনি জাস্ট এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন, নামটা দিয়ে আপনার ওয়েবসাইটের কি নাম হবে, যে কোনো নাম আপনি দিতে পারেন, কিন্তু এমন কোনো বড় নাম দেন না যেটাতে আবার ইউআরএলটা বড় হয়ে যায়। তো আমি এই নামটা দিলাম, তারপর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আপনি যা যা আছে তাই আপনি নেক্সট কন্টিনিউ করবেন, অথবা কাস্টমে গেলে কাস্টমে আপনি এখানে এগুলা ঠিক করতে পারেন, এখানে কাস্টমে যাওয়ার দরকার নেই, এটা যা থাকবে ঠিক তাই আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে এখন আপনার ওয়ার্ড পেজের ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তো ওয়ার্ড পেজে আপনার একটা অ্যাকাউন্ট করতে থাকতে হবে, ওয়ার্ড পেজে অ্যাকাউন্ট করলে আপনি জাস্ট এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই হবে। আর যদি ইউজার না থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, আমি দিয়ে দিই। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আমার ইমেল অ্যাড্রেস দিলাম, এরপর আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন আর পাসওয়ার্ড দিবেন। ওয়ার্ড পেজে আপনাদের ইমেল দেবেন আর একটা পাসওয়ার্ড দেবেন, সরি ইমেল না, এখানে সরি একটু বলে, এখানে ইউজার নেম। তো ইউজার নেম আমি আমার ওয়েবসাইটের নাম অনুসারে দিয়ে দিচ্ছি, আমি আমার নাম অনুসারে দিয়ে দিচ্ছি ইউজার নেম। আর এখানে প্রথমত ইউজার নেম, এরপর পাসওয়ার্ড, এরপরে আপনি দেবেন হলো ইমেল। প্রথমটা ইউজার নেম, এরপরে ইউজার পাসওয়ার্ড, এটা ওয়ার্ড পেজের জন্য, আমরা ওয়ার্ড পেজে কাজ করব, ওয়ার্ড পেজের জন্য আমাদের এই কাজ করতে হবে। এরপরে ওয়ার্ড পেজ ইমেল দেওয়ার পরে আপনি অ্যাড সাইটে ক্লিক করবেন। এরকম সিকিউরিটি অ্যালাউ অ্যাক্সেস করে দেন। আর এখানে একটু টাইম নেবে, আপনার সাইটটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, এই লোকালের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার কারণে একটু টাইম নেবে। যে এখানে ইনস্টল হচ্ছে, ওয়ার্ডপ্রেসটা একটু টাইম নেবে, এটা টাইম নিক, যখন ইনস্টল হয়ে যাবে তখন অটোমেটিক চালু হয়ে যাবে।
এখন এই যে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে ইনস্টল করতে। না এখন কিছু বলতেছি না, এখন একটু আগে বললাম যে ওয়ার্ডপ্রেসে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর এখন এই যে ইনস্টল হচ্ছে ওয়ার্ডপ্রেসটা। সজীব ভাই, সজীব ভাই, বলেন, শুনতেছি। ভাই এটা কি ওয়ার্ডপ্রেসের বিকল্প হিসেবে কাজ করেন নাকি? ওয়ার্ডপ্রেসের বিকল্প নাই, এখানে এর ভিতরে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ও, এটা সাইরা দিই। এটা হোক। ভাই ইনস্টল দেওয়ার সময় ওই যে অনলি ফর মি এটার মধ্যে এটা রাখবো। হ্যাঁ, অনলি ফর মি দিলেও হবে, অনলি দিলেও হবে, অনলি ফর মি দেন।
ভাই বলেন ভাই। ওই যে এই জায়গায় আসছে মাইক্রোসফট ভার্চুয়াল, এটা ইএস করবো না নো করবো? আমার কাছে ভাই ওটা ইয়েস করে দেন, ওগুলো ইয়েস করে দেন। আচ্ছা দেখেন আমাদেরটা হয়ে গেছে, আমাদের এই সাইটটা রেডি, আমাদের ভাই ওয়েবসাইট এটা রেডি। না আমরা হয় আমার প্রথমত ব্লগ এক্সপোর্ট থাকলে হবে না। জি বুঝলাম না। মানে আমি ব্লগ হ্যাঁ হবে হবে। ভাই মেসেঞ্জারে শব্দগুলো একটু মিউট করে দিলে ভালো হয় না? এখন পরিবেশটা কেমন আর আগে কেমন? আচ্ছা এখন দেখেন আমরা প্রথমত, আলামিন ভাই স্ক্রিন রেকর্ড হচ্ছে? আলামিন ভাই আচ্ছা আপনি মিটটা ওপেন করে রাখেন। তো আমরা প্রথমত আমরা এই নাম নিছিলাম, এসে সূর্য নাম নিছিলাম, তো এটা নেয় না, এটা যে রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে এটা নেয় নাই। এটা না নেওয়ার কারণ হচ্ছে হলো এই নামে আগে আমার একটা ছিল, তো এটা অ্যাকাউন্ট এই ইয়েতে আছে, ওয়ার্ডপ্রেসে আছে, যার কারণে এই অ্যাকাউন্টে ওয়ার্ডপ্রেস থেকে আমাকে দেয় নাই। তো এই লোকালের একটাই প্রবলেম যে আগের যেটা আছে সেটাতে রিকভার করা যায় না, রিকভার সম্ভব হয় না, তো যার কারণে এটা আমার নেয় নাই। তো আমি নতুন করে পরে আমি বাংলা লিখলাম, জাস্ট শুধু বাংলা লিখে একটা সাইট তৈরি করলাম। তো এই বাংলা লিখে সাইট করার পরে এখন আমি এটা যেমন ফার্স্ট টাইম দেখাবে ঠিক এরকম করে নিই, তাহলে বুঝতে পারবেন। একটু স্টপ করে, হ্যাঁ এটা এরকম থাকবে। যখন আপনি এই সফটওয়্যারটা চালু করবেন, নেক্সট টাইম যখন আপনি যে সফটওয়্যারটা চালু করবেন, এই সফটওয়্যারটা চালু করার পরে সর্বপ্রথম আপনার কাজ থাকবে হচ্ছে হলো এখানে উপরে দেখেন স্টার্ট সাইট, স্টার্ট সাইট লেখা আছে, স্টার্ট সাইট লেখা আছে, এই স্টার্ট সাইট লেখাতে আপনি ক্লিক করুন। স্টার্ট সাইট লেখাটা যখন ক্লিক করবেন তখন আপনার সার্ভারটা চালু হয়ে যাবে, আপনার সার্ভারটা চালু হবে। ধরেন এটা ধরেন একটা দোকান, এই লোকাল এটা একটা দোকান মনে করেন। ইনি কে? ইনি গতকালও জয়েন করছিল, আজকে আবার আসতেছে। আচ্ছা এই রুহুল আমিন ভাই, আপনি কে ভাই? কত ক্লাসে জয়েন করছেন, কইরা চলে গেছিলেন? হ্যাঁ রুহুল আমিন ভাই আপনি একটু কথা বলেন। তো উনি আজকে আবার চলে গেছে। শুধু ভাই ভিডিওটা একটু 720 করা যায় না? একটু মনে হয় ঘোলাগুলো আসে। 720 তো থাকে ভাই, 720 না, মানে 1024 থাকে মেবি। একটু সেটিং এ দেখেন একটু, আজকে একটু আপনার দেশ হচ্ছে করে আপনার দেশ সমস্যা ভাই, আপনার ইউটিউবে 720 করে দিন, তাই ক্লিয়ার আসবে।
তো এই রিখন রাসেল ভাই আপনি এই আপনার এই ইউটিউবে গিয়ে আপনার যে রেজুলেশনটা আছে ভিডিও রেজুলেশনটা আপনি বাড়ায় নিন তাহলেই চলবে, না ভিডিও রেজুলেশনটা কম। তো এখন যেটা নিয়ে বলছিলাম আমি, তো আপনারা সর্বপ্রথম যখন আপনারা ইয়েতে যাবেন লোকাল ওপেন করবেন, লোকাল ওপেন করার পরে এরকম দেখাবে, আপনার যদি একাধিক সাইট থাকে, এখানে একাধিক সাইট থাকলে এরকম দেখাবে। ও তার আগে বলে নিই, তো এটা এই লোকালের এই সার্ভার গুলো কেমন ভাবে কাজ করে। তো এই এখানে এই সার্ভার এর ভিতরে এটা লোকাল একটা ফাইল, এই ফাইলের মধ্যে আমার কটা আছে, আমার দুইটা সাইট আছে, দুইটা ওয়েবসাইট আছে, ধরেন দুইটা ওয়েবসাইট। তো এটা যখন আমি এই লোকালটা যখন আমি বন্ধ করে রাখবো তখন এই ওয়েবসাইট গুলো বন্ধ হয়ে যাবে, আবার যখন আমি লোকালটা চালু করব তখন আমার এই ওয়েবসাইট গুলো রানিং হয়ে যাবে। তো এটা একটা দোকানের মতো কাজ করে, কেমন যে দোকান যখন খোলা থাকে দোকানে কিন্তু তখন মানুষ যে সেখান থেকে পণ্য সামগ্রী কিনে নিয়ে আসতে পারে। তো ঠিক সেম ভাবে আবার দোকান যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু মানুষ সেই দোকান থেকে কোনো কিছু নিয়ে আসতে পারে না, কোনো পণ্য সামগ্রী কিনে আনতে পারে না, কারণ সেখান থেকে মানুষ ফিরে আসে, দোকান বন্ধ থাকলে তো সেখান থেকে মানুষ কেউ কোনো পণ্য কিনতে পারবে না। তো ঠিক সেম ভাবে এই লোকালটা কাজ করে, লোকাল যখন বন্ধ থাকবে তখন আপনার ওয়েবসাইটটাও বন্ধ থাকবে, মানুষ আপনার ওয়েবসাইটে গিয়ে কোনো প্রকার সাহায্য পাবে না বা আপনার ওয়েবসাইটে কোনো প্রবেশ করতে পারবে না যখন আপনার লোকাল বন্ধ থাকবে। অর্থাৎ এটা একটা সার্ভার, এই লোকালটা একটা সার্ভারের মতো কাজ করে লোকালটা। তো যখন আপনার এই লোকালটা ওপেন থাকবে তখনই শুধু যে কেউ আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে, যখন লোকাল বন্ধ থাকবে তখন কেউ আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না। এটা কি বুঝতে পারছেন সবাই? অন অফ এর বিষয়টা কি বুঝতে পারছেন? লোকাল অন অফ এর বিষয় বুঝতে পারছেন? জি। আচ্ছা, কি বুঝলেন একটু বোঝান আমারে। মানে এটা হলো যে এমন একটা জায়গা যেটাতে দেখা যাবে যে আমার একটা যদি নির্দিষ্ট দোকান থাকে, যে দোকান যদি অফ করি তো সেই ক্ষেত্রে আমার দোকানে কেউ আসতে পারতেছে না, আমার দোকানের ভিতরে কোনো কিছু দেখতেও পারতেছে না। আর যদি আমি দোকানটা ওপেন করি সেই ক্ষেত্রে আমার লোক আসতে পারতেছে আমার দোকানে, এবং কি আমার দোকানের মালামাল গুলাও দেখতে পারতেছে, কোনো একটা সার্ভিস নিতে পারতেছে। তো এই লোকাল সার্ভারটাও ঠিক তাই, যে যদি আমরা ওপেন রাখি সেই ক্ষেত্রে ভিজিটর আসতে পারবে, আমাদের সার্ভিস গুলো দেখতে পারবে, আর যদি অফ রাখি সেক্ষেত্রে আমাদের কোনো ভিজিটর আসতে পারবে না, আমাদের সাইটটি আর কি শো করবে না অনলাইনে। আচ্ছা, গুড। তো এখন আমরা নেক্সট প্রসেসে যাই। তো এখন যখন আপনি এই লোকালটা যখন ওপেন করবেন তখন এই রকম দেখাবে, এরকম থাকবে, ঠিক এরকম দেখাবে। তো আপনার যদি একাধিক সাইট থাকে তাহলে একাধিক সাইট এরকম থাকবে, এখানে লেখা থাকবে, যেমন এই সাইটে আমরা এখন এস এ সূর্যতে ক্লিক করলাম, এস এ সূর্য ওপেন হইল, আর এই যে বাংলাতে ক্লিক করলাম, বাংলা ওপেন হইল। আপনি এখানে একাধিক সাইট ওপেন করে রাখতে পারেন। তো এখন যখন আপনি এই ইয়েটা ওপেন করেন, সাপোজ আপনি বাংলাতে ওপেন করবেন, বা আমি ধরুন সাপোজ এরকম আপনি এসএস সূর্যতে আছেন, এখন আপনি চাচ্ছেন বাংলাতে, আপনি বাংলা ওয়েবসাইটে আপনি রানিং করবেন। তো তার জন্য কি করতে হবে, আপনাকে জাস্ট বাংলাতে ক্লিক করতে হবে। বাংলাতে ক্লিক করার পরে যে উপরে বাংলা লেখাটা আসলো, আসার পর এখানে আপনাকে আগে দোকানটা খুলতে হবে। আপনার যে দোকান, সেই দোকানটা আপনার খুলতে হবে। তো দোকান খুলতে, আপনার দোকান বন্ধ হয়ে আছে, আপনার দোকান খোলার জন্য আপনার কি করতে হবে, এই যে এখানে স্টার্ট সাইট, এই যে সবুজ কালার একটা ছোট্ট একটা বাটন আছে, স্টার্ট সাইট, এখানে ক্লিক করবেন। সর্বপ্রথম এই সফটওয়্যারটা চালু করে আপনি যে সাইটটা ওপেন করবেন সেই সাইটটা এই একদম ডান পাশে এসে স্টার্ট সাইট যে লেখা আছে এই সাইটটাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এই দেখেন এটা রেড হয়ে গেছে। রেড হয়ে যাওয়া মানে আপনার দোকানটা চালু হয়ে গেল, আপনার ওয়েবসাইটটা রানিং হয়ে গেল, আপনার ওয়েবসাইট এখন রানিং, আপনি এখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো এটা করার পরে এখন ডাইরেক্ট এখানে দেখবেন যে দুইটা অপশন আছে, অ্যাডমিন আর ভিউ সাইট। ভিউ সাইটটা কি, ভিউ সাইটটাতে ক্লিক করলে সরাসরি এই লোকাল আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, আর অ্যাডমিনে ক্লিক করলে সরাসরি আপনাকে এই লোকাল সাইট নিয়ে যাবে ওয়ার্ডপ্রেসে। তো আমরা যদি কোনো সাইট আমরা এডিট করতে চাই বা বানাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডমিনে ক্লিক করে ওয়ার্ডপ্রেস থেকে যাইতে হবে। আর যদি আমাদের রানিং কোনো ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আমরা ভিজিট সাইট করলে আমরা ওয়েবসাইটে চলে যেতে পারবো। তো আমরা ভিজিট সাইটটা পরে শিখবো, ভিজিট সাইটের কি কাজ, আমরা জাস্ট এখন অ্যাডমিনটা শিখি। তো আপনারা সর্বপ্রথম এখানে এই সফটওয়্যারটা ওপেন করার পরে এই সাইটটা স্টার্ট করে দেবেন। স্টার্ট করার পরে অ্যাডমিন যে অপশনটা আছে অ্যাডমিন অপশনে ক্লিক করবেন। অ্যাডমিন অপশনে ক্লিক করার পরে একটু হালকা সময় নেবে। অ্যাডমিন অপশনে ক্লিক করার পরে ডাইরেক্ট অটোমেটিকলি ব্রাউজার ওপেন হবে। ব্রাউজার ওপেন হওয়ার পরে আপনাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসে প্রবেশ করতে হবে।
আপনি এতক্ষণ ছিলেন লোকালে ছিলেন, এতক্ষণ ছিলেন লোকাল থেকে আপনাকে কি করতেছে, লোকাল ট্রান্সফার করতেছে ওয়ার্ডপ্রেসে, কারণ আমাদের ওয়েবসাইটটা তৈরি হবে ওয়ার্ডপ্রেসের উপরে, আমরা তৈরি করব। ভাই কোথায় চাপ দিয়ে এখানে আসলেন? এখানে এই যে অ্যাডমিনে ক্লিক করবেন, অ্যাডমিনে ক্লিক করলে আপনাকে একদম ডাইরেক্ট নিয়ে আসবে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, যদি অ্যাডমিনে ক্লিক করে, এই যে অ্যাডমিনে সাইটটা, প্রথম কাজ হচ্ছে হলো অ্যাপসটা রানিং করে আপনাকে সাইটটা রানিং করতে হবে, স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আপনি কি করবেন, অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পরে এখন দেখেন একদম সরাসরি ওয়ার্ড পেজের লগইন পেজে নিয়ে আসলো, লগইন পেজে। তো ওয়ার্ড পেজের লগইন পেজে আসার পরে দেখেন এখানে বলতেছে ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস, অথবা নিচে কি বলতে, সরি, ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, আপনার ইউজার নেম অথবা আপনি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। এরপরে দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের পরে এখানে আছে হলো রিমেম্বার মি, অর্থাৎ আমাকে মনে রাখবে ওয়ার্ডপ্রেস, এইরকম একটা বলা হয়েছে। এখানে টিক দিলে আর নেক্সট টাইম এটা আসবে না। যদি এখানে টিক দিয়ে যদি লগইন দিই তাহলে নেক্সট টাইম এই পেজটা আর আসবে না। আর যদি টিক না দিয়ে লগইন করি তাহলে নেক্সট টাইম এই পেজটা আসবে। তো এখানে আমার ইউজার নেমটা আমি দিয়ে দিই, আমার ইউজার নেম দিয়েছিলাম মেবি এটা দিছিলাম কি, ইউজার নেম এটা দিছিলাম। এরপর পাসওয়ার্ড, তো প্রথমে আমরা ইউজার নেম আর পরে পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা রিমেম্বার মি করেন, প্রতিবার এটা করার দরকার নাই, রিমেম্বার মি করে লগইন দেবেন। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন দেবেন। এই যে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আর এই যে অপশনটা আসবে এই অপশনে সেভ করবেন, এই অপশনে সেভে ক্লিক করবেন। আমাদের ওয়ার্ড পেজে চলে আসলো, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড পেজের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করব। এটা মেবি আমার আগেরটাতে নিয়ে আসলো নাকি, হ্যালো আচ্ছা, একটু ওয়েট, আমি একটু চেক করি যে এটা কি আমার আগের সাইটে নিয়ে আসলো। না ভাই ঠিক আছে, বাংলায় নতুনটাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই এতটুকু কি সবাই বুঝতে পারছেন, কিভাবে ওয়ার্ড পেজ ওপেন করবেন এটা কি সবাই বুঝতে পারছেন? লোকাল ডাব্লিউপি থেকে লগইন করে কিভাবে ওয়ার্ড পেজ ওপেন করবেন এটা কি বুঝতে পারছেন? আর আশা করি সবার এই সফটওয়্যারটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন ব্রেক টাইম। হ্যাঁ বলেন ভাই, এটা হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কি মানে আগে থেকে অ্যাকাউন্ট থাকতে হবে ওই সাইন আপ হিসাবে? না ওটা সাইন আপ আপনি ওখানে পরে করলেও হবে, ওটা সমস্যা নেই। না আমি তো করছি, মানে সাইট নিতেছে না তো। নিচ্ছে না, দেখি স্ক্রিনশট দেন। আচ্ছা দিতেছি। রেজিস্ট্রেশন করা লাগে না? আমার তো মনে হয় রেজিস্ট্রেশন করতে হবে ভাই। ভাই সাইডে না ঢুকে সরাসরি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করবে না। ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট তো করা যায়। যায় আপনি ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট করতে আসেও আপনি এখান থেকে লগইন করতে পারবেন। এই যে ভাই, সর্বপ্রথম আপনাকে লগইন, আমার মনে হয় মেবি আমার এই আইডি ছিল। কি সুবিধা? এই যে ভাই রান করছি, রান করার পরে আমার নিতেছে না তো, দা সাইট ভাই রেজিস্ট্রেশন করা লাগে সাব্বির ভাই। ওই সূর্য ভাইটা মনে হয় আপনার আগে যে রেজিস্ট্রেশন করা ছিল এজন্য মনে নিচ্ছে। আমারও সেটাই মনে হইতেছে, মনে হয় রেজিস্ট্রেশন করতে মানে লাগতে পারে। আচ্ছা রেজিস্ট্রেশন করে নেন ভাই, আমারটা তো ওয়ার্ডপ্রেসের যে আমি ঢুকছি তো। আপনি রেজিস্ট্রেশন করেন নাই? হ্যাঁ রেজিস্ট্রেশন না করলেও চলে, হ্যাঁ বলেন। আমি বলতেছি যে ওয়েবসাইটেরই দিলেন, ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে কেমন হবে? আরে ভাই কিসের প্রথমে যদি ওয়েবসাইট, মানে কিসের ওয়েবসাইট? আমরা তো কোনো ওয়েবসাইটের নাম দেই না, আমরা এখন ওয়েবসাইট তৈরি করতেছি। ওই যে আমরা ওখানে যে নাম website তৈরি করব, ওখানে কোথায় দিবেন আপনি? ওখানে ওরা আপনার ওয়েবসাইটের নাম কি হবে সেটা দেবেন আপনি, আপনার ওয়েবসাইটের নাম, আপনি কি ওয়েবসাইট তৈরি করবেন সেটা।
ভাই একটা কোশ্চেন ছিল। হ্যালো, ব্রেক দিছে নাকি? ভাই বলেন, ভাই বলেন। ব্রেক দিয়ে দেবো। আচ্ছা ব্রেক নেন, 20 মিনিটের একটা ব্রেক নেন, তারপর এসে দেখতেছি সব। আচ্ছা ভাই, ব্রেক নিলাম। আচ্ছা, এবার শুরু করি, স্টার্ট করি। জাস্ট আজকে ওয়ার্ডপেজে আমরা যে প্লাগইন গুলো লাগবে সেই প্লাগইন গুলো আমরা ইনস্টল করব আজকে। শুধু কাজ কিভাবে করতে হয় সেটা আমরা পরে করব। আজকে প্লাগইন গুলো, যে প্লাগইন গুলো আমাদের দরকার পড়বে সেই প্লাগইন গুলো আমরা ইনস্টল করে নেব আজকে। কি ইনস্টল করবেন? প্লাগইন গুলো ওগুলো আমি আপনাকে প্লাগইন গুলো দিয়ে দেবো পরে, ঠিক আছে? আপনার এখন ইনস্টল করতে হবে না, ক্লাসের গুলো ইনস্টল করতে হবে না, পরে দিয়ে দেবো আমি। আচ্ছা, তো আমি স্ক্রিনশটটা দিই, আপনি স্ক্রিনশটটা অফ করেন। আচ্ছা, এখন আমরা কি করলাম, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। আমরা লোকাল সাইটের মাধ্যমে এই যে এই লোকালের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট তৈরি করে ওয়ার্ডপ্রেসে এখন আমরা ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা কি? এখন আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু জানি। ওয়ার্ডপ্রেসটা কি, আমরা এই ওয়ার্ডপ্রেসে কেন আমরা ওয়েবসাইট তৈরি করব? তো বর্তমানে ওয়ার্ডপ্রেস মূলত ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা ওয়েবসাইট তৈরিতে কাজে লাগে। আমরা ওয়েবসাইট তৈরি বা ব্লগ পোস্ট বা বিভিন্ন কিছু ওয়েবসাইট সংক্রান্ত অনেক কিছু তৈরিতে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকি। তো ওয়ার্ডপ্রেসটা কাজ করে কিভাবে, ওয়ার্ডপ্রেসের কাজ করে কিভাবে? আমরা তো জানি যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কোডিং লাগে, কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট হয়। কোনো ওয়েবসাইট কোডিং ছাড়া হয় না। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কোডিং এর দরকার, কোডিং ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি করা যায় না। আর এই যে এই ব্রাউজার গুলো যে আছে, এই ব্রাউজার গুলোতে যে ওয়েবসাইট গুলো, এই যে এগুলো দেখা যাচ্ছে, এই কন্টেন্ট যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কোডিং কি? কোডিং হচ্ছে হলো আপনার একটা প্রোগ্রাম। আপনার বিভিন্ন এই কোড লিখে একটা প্রোগ্রাম তৈরি করতে হয়। কোডের মাধ্যমে আপনাকে এই কোড লিখে কাজ করতে হয়। কোড লিখে যে কাজ করতে হয়, এগুলোকে কোডিং বলা হচ্ছে। তো এখানে যে এই ইয়েটা আছে, যে এই পেজটা আছে, এই পেজের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকেও করা হয়েছে হলো কোডের মাধ্যমে, কোডিং এর মাধ্যমে। কোড লিখে তৈরি করতে হয়েছে। তো আমরা জানি একটা ওয়েবসাইট তৈরি করতে হলে সর্বপ্রথম দরকার HTML ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি হয় না। HTML কোড ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি হয় না। তো আমরা এই কোডিং ছাড়া কিভাবে ওয়েবসাইট তৈরি করব? আর যে ব্রাউজার গুলো আছে, এই ব্রাউজার গুলো কোডের ভাষা বোঝে। কোডের যে ভাষাগুলো, কোডিং যে ভাষাগুলো আছে, সেই কোডিং ভাষাগুলো বোঝে, অন্য কোনো ভাষা বোঝে না। আমরা যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, আমেরিকান, তারপরে আপনার কি চীনা ভাষা, যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলো যে আমরা বলি, এগুলা এই কোড ইয়েগুলো ব্রাউজার গুলো বোঝে না, ব্রাউজার বা রোবট গুলো বোঝে না। তাদেরকে কি করতে হয়? কোডিং এর মাধ্যমে বোঝাইতে হয়। কোডিং লিখে আপনাকে বোঝাইতে হবে। আপনি যা কিছু বলবেন এই কথাগুলোই আপনি কি কোডিং এ লিখবেন, কোডিং এ লিখে তাদেরকে বোঝাইতে হয়। এই ওয়ার্ডপ্রেসে কাজ করে কি, ওয়ার্ডপ্রেস একটা মাধ্যম, একটা প্ল্যাটফর্ম, যেখানে ওয়ার্ডপ্রেস আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। আমরা ওয়ার্ডপ্রেসকে যা বলবো, ওয়ার্ডপ্রেসে যা চাচ্ছি, ওয়ার্ডপ্রেসে আমরা যা কিছু করতে যাচ্ছি, সেই সবকিছু আমরা এখানে শুধু নিজের ইচ্ছা মতো আমরা তৈরি করব। তৈরি করার পরে ওয়ার্ডপ্রেস কি করবে, সেটাকে কনভার্ট করে সেটার কোডটা কি করবে, কোডটাকে ওরা ব্রাউজারকে দিয়ে দেবে, ব্রাউজারে যে সাপোর্ট করেছে ব্রাউজারকে দিয়ে দেবে। বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝছি ভাই, বুঝছি। বাকিরা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, কি বুঝলেন নাজমুল ভাই?
ওয়ার্ডপ্রেস একটা মাধ্যম হিসাবে কাজ করব, যেটা আমরা যে জিনিসগুলো লিখবো বা যে যে জিনিসগুলা এই আমাদের ওয়েবসাইটে সাজামো, এটা ব্রাউজারকে ওয়ার্ডপ্রেস বুঝিয়ে দিবে আর কি, কম্পিউটারের ভাষায়। আচ্ছা, কম্পিউটারের ভাষায় বলে দেবে। আচ্ছা, কম্পিউটারের ভাষা কি? কম্পিউটারের ভাষা হচ্ছে হলো কোড। কোডিং বা কোড হচ্ছে হলো কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষা কোডিং বা কোড। তো কোডিংটা কি? কোন কোডিং হচ্ছে হলো আপনার এই যে আপনার কোডিং HTML গুলো যদি আপনি দেখাই তাহলে বুঝতে পারবেন কোডিংটা কি আসলে। HTML ফাইলটা আমার তো নোটপ্যাড ইনস্টল করা নাই এখন। কোনটা? এটা 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 আচ্ছা, নিয়ে নেই। এটা পরে অন্য একটা থিম ইনস্টল করছি। আচ্ছা, এটা নিয়ে নেই। ও এগুলা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সফটওয়্যার দিছি। আচ্ছা ঠিক আছে, এটা আমি কাস্টমাইজ করছি। হ্যাঁ, এটা আম করে জান লাগবে। এটা আমি কাস্টমাইজ করে নিছি, যার কারণে বলছেন। আচ্ছা, ওগুলা নিয়ে টেনশন নাই, আপনি যেটা যাবেন সেটাই তো দেবো আমি। হ্যাঁ, আমি তো বলছি যে আসেন, আমি আপনার করাই দিচ্ছি। পচা কথা কই। জি। আচ্ছা, আমার ওয়েবসাইট যে কইরা আসছে ওইটা তো খুঁজে পাচ্ছি না। টেমপ্লেট ওয়েব পেজ লগইন লার্ন বাংলা, এই যে লার্ন বাংলা। যখন আমি কোডিং ওয়ার্ডপ্রেস শিখছি, ওয়েব ডিজাইন শিখছিলাম, তখন আমি এটা তৈরি করছিলাম কোডিং দিয়ে। আমি ওয়েব ডিজাইন শিখছেন ভাই? ওয়ার্ডপ্রেস না, সরি, আমি HTML যখন আপনার ওয়েব ডিজাইন শিখছিলাম তখন এটা করছিলাম। আর জাস্ট বেশি কাজ করা হয় নাই, ডিজাইনটা করছি। গ্রাফিক্সও শিখছেন, ওয়েব ডিজাইনও শিখছেন, ডিজিটাল মার্কেটিং শিখছেন। এটা পুরোটা এই ওয়েবসাইটটা হচ্ছে হলো আপনার কোডিং এ তৈরি করা, একদম নিজে হাতে কোডিং দিয়ে তৈরি করছিলাম। এটা কি বর্তমানে এটা কাজ করতেছেন কি ওয়েবসাইটে, না শুধুমাত্র খুলে রাখছেন? এখন আমি কাজ করতেছি না, এটা দিয়ে আমি কাজ করতেছি না। যখন আমি ওয়ার্ডপ্রেস কি ওয়েব ডিজাইন শিখছিলাম, ওই ওয়েব ডিজাইনে শেখার পরে আমি এটা আর কি করছিলাম, এটা তৈরি করছিলাম। এখানে স্লাইডটা এইরকম বলে তৈরি করতে পারবেন, আপনারাও তৈরি করতে পারবেন। এটা ওয়ার্ডপ্রেসে করা যায় তো স্লাইডগুলো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসেও করা যায়, সবইতে করা যাবে। কিন্তু ওয়ার্ডপ্রেসে সেম এইরকম পাবেন না, এই কোয়ালিটিতে আপনি পাবেন। এটা যেরকম এই যে বিভিন্ন ভাবে আসতেছে এগুলো আর কি এগুলো করা যাবে। এটা আমি ওয়ার্ডপ্রেসে আমি ইয়াতে করছিলাম। আমি একটা কথা শুনছিলাম ভাই, বর্তমানে নাকি বেশিরভাগ মানুষই ওয়ার্ডপ্রেস ইউজ করে, ওয়ার্ডপ্রেসের সাইটগুলো ইউজ করে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের সাইটগুলো ইউজ করে, কিন্তু যারা মনে করেন ভালো বড় বড় যে কোম্পানিগুলো, আবার চাহিদা থাকে হচ্ছে কোডিং HTML চাহিদা থাকে। কিন্তু প্রথম লেভেলে প্রথম অবস্থায় যারা নতুন আছে আর কি, যারা নতুন, তাদের চাহিদা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা। কিন্তু যখন আপনি বাইরের কাছে কাজ করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে এই HTML কতটা গুরুত্ব আপনার জন্য। যেটাই হোক, আমি জাস্ট আপনাদের ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। এখানে যে মেনুতে গেলে মেনুর অপশন গুলো চলে আসবে। এটা কাজ এভাবে করছিলাম না, জাস্ট অল্প কিছু কাজ করছিলাম। এগুলো আপনারা কাজ শিখবেন, এগুলো সমস্যা নেই, কাজ শিখবেন। তো তার আর কোডিং এর কথাটা আসি। তো এখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের নিজের মতো করে ডিজাইন করব, নিজের মতো করে ডিজাইন করে এখন ওয়ার্ডপ্রেস কি করবে, কম্পিউটারকে সে বলে দেবে। তো ওয়ার্ডপ্রেসের দায়িত্ব কোডিং গুলো যা যা দরকার সেই সবকিছু ওয়ার্ডপ্রেস নিজে তৈরি করবে, নিজে তৈরি করে কম্পিউটারকে সেগুলো বলে দেবে। আমাদের কিছু করতে হবে না, আমাদের জাস্ট শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই হয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের মতো ডিজাইন করলে আমরা পারতেছি।
তো এখন আমরা এখানে দেখেন এটা হচ্ছে হলো ওয়ার্ডপ্রেসের আপনার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমাদের মেন কি কি কাজ করতে হবে, কি কি দরকার। তো মেন আমাদের কাজ হচ্ছে হলো আমাদের কাজ লাগবে ড্যাশবোর্ড, মাঝে মধ্যে কাজ লাগবে। এরপর পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, এই পোস্ট কাজে লাগবে, মিডিয়া লাগবে কাজে, এরপরে পেজ কাজে লাগবে, কমেন্টসের এগুলো কমেন্টসের অপশন আগে লাগবে না, আগে আমাদের মেন যে বিষয়গুলো কাজ লাগবে সেটা আমি বলি। পেজ লাগতেছে, পোস্ট লাগবে, এরপর অ্যাপিয়ারেন্স থেকে থিমস, আর এদিকে এগুলা মেনু তো লাগবে কাজে, মেনু এগুলা বেশি লাগবে না। আচ্ছা, মেনুর কাজ লাগবে, থিমস এর কাজ লাগবে, এরপর প্লাগইনস কে এসে ইনস্টল প্লাগইনস বা অ্যাড নিউ প্লাগইনস এগুলো আমাদের লাগবে। তো এখন আমরা এক এক করে আসি। আমাদের সর্বপ্রথম ইনস্টল করতে হবে একটা থিম। ওয়ার্ডপেজে আমাদের সর্বপ্রথম একটা ইনস্টল করতে হবে ওয়ার্ডপেজের থিম। তো আমরা ওয়ার্ডপেজের থিম কিভাবে ইনস্টল করব এটা শিখবো এখন। আমরা এখন শিখবো ওয়ার্ডপেজের থিম ইনস্টল করা। তো ওয়ার্ডপেজের থিম ইনস্টল করতে চাইলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে অ্যাপিয়ারেন্স। তো তার আগে বলে নিই থিমস কেন আমরা ইনস্টল করব। থিমস ইনস্টল করব এই কারণে যে আমাদের একটা ডিজাইন করার জন্য একটা পেজ লাগবে, একটা পেজ, যে পেজে আমরা ডিজাইন করব। তো ওই জন্য একটা থিম নেব, থিম নিয়ে সেই থিম শুধু আমরা কাজের জন্য নিচ্ছি, কাজ নিয়ে এরপরে কি করব, সেই থিম একদম যা কিছু থাকবে সেই থিমে আমি সব ডিলিট করে নিয়ে শুধু সাদা একটা পেজের উপরে আমি কাজ করব। এটা খালিও করা যায়, তো তবে থিম নিয়ে করলে আর কি বেটার হয়। তো এর জন্য আপনারা কি করবেন, অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্সে আসবেন। আসার পরে এখান থেকে আপনি যাবেন থিমসে। তো এখানে জাস্ট আপনাদের উদ্দেশ্যে আমি বলি, এখানে আমি আজকে জাস্ট আমি দেখাবো যে একটা ওয়ার্ড পেজে এই লোকাল সার্ভারের মাধ্যমে কিভাবে ইনস্টল করতে হয়, এই আপনার থিমস প্লাগইন এগুলো কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে কন্ট্রোল করতে হয় এটা দেখাচ্ছি আমি। আমরা একটা ভালো একটা ওয়েবসাইট আমরা রানিং করব হচ্ছে হলো আমরা ইয়েতে কি বলে লাইভ সার্ভারে আমরা ওয়েবসাইট রানিং করব। এখানে জাস্ট শুধু আপনাদের কাজ শেখানোর জন্য লোকালটা দেখানো হচ্ছে। আমরা লাইভ সার্ভারে ওয়েবসাইট নিয়ে তৈরি করব, লাইভ সার্ভারে নিজের অ্যাকাউন্ট তৈরি করব, ওগুলো আমরা পরে করব। আজকে জাস্ট শুধু ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় এগুলো শিখবো। আমরা একটা প্রজেক্ট করব আমরা লাইভ সার্ভারে। তো এই জন্য এখানে ভালোভাবে শিখে নেবেন কি কি লাগতেছে, কোথায় কি লাগতেছে, এগুলো আপনারা সব ভালোভাবে শিখে নেন। এগুলো যা আছে এগুলো করার দরকার নেই, আপনি জাস্ট অ্যাপিয়ারেন্সে আসবেন। অ্যাপিয়ারেন্সে আসার পরে থিমস, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড থেকে হাতের বাম পাশে দেখবেন অ্যাপিয়ারেন্স লেখা আছে। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসবেন, থিমসে আসার পর থিমসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। তো এখানে ডিফল্ট ভাবে একটা পেজ দেওয়া থাকে, ডিফল্ট ভাবে এই যে এই পেজটা দেওয়া আছে ডিফল্ট ভাবে। তো এই পেজটাকে যদি আমি দেখতে চাই দেখি, তাহলে আমার ডিফল্ট যে পেজটা আছে সেটা আমি দেখবো কিভাবে, সেটা দেখার একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা কি, এই যে দেখবেন যে আপনি যখন এই লোকালে যখন আপনার এই যে ইয়েটা করছেন, লোকালে যখন আপনি অ্যাকাউন্ট করছেন তখন একটা নাম দিচ্ছেন, নাম এই যেমন আমি বাংলা লিখছি, এই এই বাংলাটা যে নামটা দিছি এরকম আপনারা সবাই সবার নাম দিচ্ছেন। তো এই নামটা এই থিমে ওয়ার্ড পেজে আপনি এই একদম উপরে দেখবেন, একদম উপরে টপে একটা ঘরের চিহ্ন, তার পাশে বাংলা লেখা। তো এখন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এই বাংলা এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এখানে আপনি এই ওয়েবসাইটটা চেক করতে পারবেন। তো আমরা দেখি যে এই থিম অটোমেটিক্যালি ওয়ার্ডপেজ রিকমেন্ড করে এটা ইনস্টল করে দিচ্ছে আমাদের পেজে। তো এই থিমটা দেখতে কেমন সেটা আমরা আগে চেক করি। তো সেটা চেক করার জন্য এই বাংলাতে আসবেন, আসার পরে ডান বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন লিংক এ নিউ ট্যাব এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান পাশে একটা পেজ ওপেন হয়ে গেল। এটা হচ্ছে হলো আমাদের এই থিম, এই যে এখন যে থিমটা আছে এই থিমটা হচ্ছে এই থিম। তো আমরা এই থিমটাকে নেব না, এখন বর্তমানে আমাদের পেজটা হয়ে আছে কিন্তু এরকম, আমাদের ওয়েবসাইটের পেজ হয়েছে এরকম। তো আপনারা যদি দেখতে চান দেখেন এই জিনিসটাই দেখতে পারবেন, আমি আপনাদের দিচ্ছি। এই লিংকে যান সবাই, এই লিংকে গেলে এরকম একটা পেজ দেখতে পারবেন, হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। সবাই দেখছেন?
আচ্ছা, এখন একটা আপনাদের লাইভ একটা প্রমাণ দেখায়। হ্যাঁ, আমি কিন্তু আপনারা কি সবাই দেখছেন? সবাই একটু দেখেন, একটা লাইভ প্রমাণ দেখাই। সবাই কি দেখছেন কিনা? আমি যে লিঙ্কটা দিচ্ছি সবাই একটু ক্লিক করে যান। মনির ভাই আছেন? আমার এখানে ওপেন আমি তো দেখতে পারি না ভাই। আসছি ভাই, আসছি। আমি তো দেখতে পাচ্ছি দিস সাইট ক্যান নট বি রিচড, এটা লেখা আছে। আমি তো দেখতে পারি না। আপনার ইয়া অন করা আছে? ওয়ার্ডপ্রেস তো অন করা থাকলেও তো দেখা যাবে। আবার যান, আবার ক্লিক করেন তো, কেন দেখা যাবে তো। আলমিন ভাই দেখতে পাচ্ছে, আপনাদের তো দেখার কথা। দেখতে পারতাছি না, সাইট ক্যান নট বি রিচড। দেখতে পারি না। ওপেন হচ্ছে না? দেখা যায় না। ওপেন হচ্ছে না ভাই। আচ্ছা ঠিক আছে, এটা ওপেন হবে, সমস্যা নাই, ওপেন করব। আচ্ছা, তো এখন আমাদের বর্তমানে পেজটা আছে এইরকম। আমাদের পেজটা আছে এমন একটা পেজ আছে। তো এই পেজটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা কি করব? আমরা জাস্ট এখানে আসব, এই থিমস অ্যাপিয়ারেন্সে আসার পরে থিমসে আসব। থিমসে আসার পর এই যে এখানে দেখবেন অ্যাড নিউ, আমরা নতুন একটা থিম ইনস্টল করব। এখানে আমাদের কাজের জন্য নতুন একটা থিমস ইনস্টল করব। এই থিমসটা খুব ভালো কাজ করে। অ্যাস্ট্রা নামের একটা থিম আছে, সেই অ্যাস্ট্রা থিম ইনস্টল করব। এর জন্য অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। এখানে থিমসের সমাহার, অনেক থিম আছে। আপনার যে থিম চাবেন সেই থিমসে কাজ করতে পারেন। অনেক সমাহার আছে থিমে। তো এখন আপনি কি করবেন? এখান থেকে অ্যাস্ট্রা লিখে সার্চ করবেন। অ্যাস্ট্রা লিখে সার্চ করলে এই যে এখন দুইটা পাবেন, দেখবেন একটা এক্সট্রা দেওয়া আছে আর এক্সট্রাল দেওয়া আছে। তো এই অ্যাস্ট্রাল কেউ ইউজ করবেন না, অ্যাস্ট্রা ইউজ করবেন, অ্যাস্ট্রা। তো এই যখন সার্চ করবেন, বাম পাশ থেকে ডান পাশ থেকে যখন সার্চ করবেন, সার্চ করার পর এরকম আসবেন। তো জাস্ট এই আসার পর ইনস্টল যে লেখা আছে, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করার পর ইনস্টল নেবে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ। তো আপনি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলে করতে পারেন, অথবা পরে ইয়েতে অ্যাক্টিভ করতে পারেন। তো আমি এখনই অ্যাক্টিভ করে দিচ্ছি এটাকে। আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। আমাদের অ্যাস্ট্রা স্টার্ট হয়ে গেছে। গেট স্টার্ট করে দিই। এখন চেঞ্জ হয়েছে। এখন কেমন হয়েছে? চেঞ্জ হয়েছে কি এখন? আগের স্টাইল এখনকার স্টাইল চেঞ্জ হয়েছে কিনা? আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। জি ভাই, অন্যরকম হয়েছে। এটা হলো থিমের জন্য, আমরা থিম ইনস্টল করছি, এর জন্য অ্যাস্ট্রা চেঞ্জ হয়ে গেছে। অ্যাস্ট্রা ইনস্টল করছি, অ্যাস্ট্রা ইনস্টল করার জন্য আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের পেজ চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কি শিখলাম? আমরা কিভাবে একটা থিম ইনস্টল করতে হয় এটা শিখলাম। সবাই কি থিম ইনস্টল করতে পারবেন? পারবো। ওই থিম তো আসে না। না, অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। ভাই হ্যাঁ বলেন। ওই যে অ্যাপটার মধ্যে আপনার যে ওয়েবসাইট দেখালেন, যে এখানে যে হোম পেজের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড গুলা, ওইগুলো শো করবে না? আলাদা কোথায়? আপনি আপনার এই যে আপনার ওয়েবসাইটের যে ওই সময় দেখাইলেন যে হোম পেজে যে মানুষ বসে রয়েছে, কোনো ব্যাকগ্রাউন্ড দেখাইলেন বা এটা হ্যাঁ যে এটা না যে ব্যাকগ্রাউন্ডটা এগুলো তো কাজ করতে হবে, এগুলো বানাইতে হবে। অ্যাপটা যে ইনস্টল করলাম, অ্যাপটার মধ্যে কি না এগুলো নাকি? না, এগুলো না, অ্যাপটা আমি জাস্ট পেজটা নিলাম, এগুলো বানাইতে হবে।
আর এটা তো আমি যেটা দেখতে পাচ্ছি এটা তো পুরাটাই কোডিং এ তৈরি করা। না সেম এটাই না তো, মানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আমি। হ্যাঁ দেবেন, ওগুলোর প্রসেস আছে, অনেক দেরি আছে, ওগুলো নিয়ে অত টেনশন মাথা ঘামালে হবে না। আস্তে আস্তে আমি শেখাচ্ছি, একদম পারফেক্ট ভাবে একটা ওয়েবসাইট করে দেখাবো। ঠিক আছে। তো আমরা কি সবাই এখন অ্যাপিয়ারেন্স থেকে থিম কি ইনস্টল করতে পারবো? অ্যাপিয়ারেন্স থেকে থিমস ইনস্টল করতে পারবো? জি ভাই। আচ্ছা রিকন রাসেল ভাই, আপনার কি প্রবলেম? কই না তো ভাই, কিছু না। আপনি যে বললেন যে ইনস্টল হচ্ছে না, নাকি পাচ্ছেন না? বললাম ভাই আপনার থিম তো কালার চেঞ্জ হয় না, সাদা হয়ে আছে। কালার চেঞ্জ হবে কেন? এটা যেমনটা দরকার তেমনটা, যে এক্সট্রা এরকম সাদা আগের থেকে চেঞ্জ হয়েছে নাকি সেটা বলেন। আগে যেমন ছিল তার থেকে চেঞ্জ হয়েছে কি? হ্যাঁ ওটা স্টাইলটা চেঞ্জ হয়েছে। স্টাইল চেঞ্জ হলে হবে, স্টাইলটা চেঞ্জ। আমরা এগুলো কিচ্ছু রাখবো না, এই যে এতগুলো লেখা দেখতেছেন এগুলো কিচ্ছু থাকবে না, সব কেটে ফেলবো। তো জাস্ট আমরা থিমসটা ইনস্টল করছি, অ্যাস্ট্রাতে একটু কাজ করা যায়, ভালো একটু কাজ করা যায়, যার কারণে অ্যাস্ট্রাটা সবাই বেশিরভাগ ইউজ করে অ্যাস্ট্রা। তো থিম ইনস্টল করলাম, থিম ইনস্টল করার পরে আমাদের কিছু প্লাগইন লাগবে, আমাদের কাজ করার জন্য কিছু প্লাগইন লাগবে। সেই প্লাগইন গুলো আমরা ইনস্টল করবো। তো প্লাগইন ইনস্টল করবো কোথায় থেকে? প্লাগইন কোথা থেকে ইনস্টল করে? প্লাগইন ইনস্টল করতে হয় প্লাগইনসে আসবেন, এই যে প্লাগইন অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগইনস লেখা আছে, এই প্লাগইনসে ইনস্টল ক্লিক করবেন। প্লাগইনস ক্লিক করেন, প্লাগইনসে ক্লিক করার পরে এখানে দেখেন, এগুলো কেটে দিই। প্লাগইনসে আসার পরে দেখবেন যে অ্যাড নিউ। আমরা যদি নতুন একটা প্লাগইন ইনস্টল করতে চাই সেক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখন দেখেন যে এখানে অনেক প্লাগইন চলে আসছে, আর এখানে যতগুলো প্লাগইন এখান থেকে আমরা থিম কিভাবে ইনস্টল করতে হয় সেটা শিখছি অ্যাড নিউ এর মাধ্যমে আমরা কিভাবে থিম ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস থেকে থিম ইনস্টল করতে হয় কিভাবে সেটা শিখছি। এখন বিষয় হচ্ছে আপনার কাছে একটা থিমস আছে, আপনি ডাউনলোড করে নিয়েছেন, ডাউনলোড করে রাখছেন, তো সেটা ইনস্টল করবেন কিভাবে? সেটা ইনস্টল করার জন্য আপনি তো একটু আগে অ্যাড নিউ করলেন, অ্যাড নিউ করার পরে আপনি এখান থেকে আপনি এই ওয়ার্ডপ্রেসের থিমে স্টোর থেকে আপনি সার্চ করলেন, সার্চ করে তারপরে আপনি ইনস্টল করলেন। তো এখন আমি দেখাবো যে আপনার এগুলা ইনস্টল করবেন না, আপনি একটা থিম ডাউনলোড করছেন, ডাউনলোড করে সেই থিমসকে কিভাবে ইনস্টল করবেন, আপনার ডাউনলোড করা থিম আপনি কিভাবে ইনস্টল করবেন। সেই জন্য এই যে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে এখানে দেখবেন আপলোড থিম লেখা আছে, এই আপলোড থিমে ক্লিক করবেন। আপলোড থিমে ক্লিক করার পরে চুজ ফাইল, আপনার যে ফাইলটা ডাউনলোড করছেন, যে ফাইলটা আপনি ইনস্টল করতে চান সেই ফাইলটা এখান থেকে দিয়ে দেবেন। তো চুজ ফাইলে ক্লিক করেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনার যে ফাইলটা আছে, আপনার যে ইয়েটা আছে কি বলেন, আপনার প্লাগইনটা আছে সেই প্লাগইনটা অথবা সরি আপনার যে থিমটা আছে সেই থিমটা আপনি এখানে দিয়ে দেন। ভাই এই থিমগুলা কি এক্সট্রা ভাবে ডাউনলোড করে নিলেন না এই থেকে ওয়ার্ডপ্রেস থেকে? না আপনি আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারেন। ওইগুলো ইনস্টল করতে পারবো? হ্যাঁ আপনি আলাদাভাবে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি ওয়ার্ডপ্রেস থেকেও আপনি এই যে সার্চ করে থিম ইনস্টল করতে পারেন, দুই ভাবেই করতে পারবেন। আচ্ছা। যদি ওয়ার্ডপ্রেস থেকে করতে চান, কোন থিম যদি ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আপনি অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পরে ডাইরেক্ট ডান পাশ থেকে এই যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করে সার্চ করে আপনি ইনস্টল করে নিতে পারেন আপনার পছন্দ মতো থিম। আর যদি আপনি চান যে না আমার থিম ডাউনলোড করা আছে, সেই ক্ষেত্রে জাস্ট আপনি আপলোড থিমসে ক্লিক করবেন।
আপলোড থিমে ক্লিক করার পরে চুজ ফাইল অপশন আসবে, চুজ ফাইলে গিয়ে আপনার যে থিমটা থাকবে সেই থিমটা আপনি এখানে দিয়ে দেবেন। দেখি আমার থিমগুলো, আমার উইন্ডোজ দেওয়ার পরে সব এলোমেলো হয়ে গেছে, আগে কোথায় যেন রাখছি, ওয়ার্ডপ্রেস থিমে যে মেবি এখানে আছে, মেবি এখানে। আচ্ছা আমি এটা দিলাম, এটা কি থিম নাকি আমি বলতে পারতেছি না, তাও দিয়ে এটা দিয়ে ওকে ওপেন করলাম। ওপেন করার পর ইনস্টলে ক্লিক করলাম। যদি আপনি ডাউনলোড করা কোনো থিম থাকে সেই ক্ষেত্রে আপনি এভাবে করে নিতে পারেন। জাস্ট আপলোড থিমে ক্লিক করবেন, এরপর চুজ ফাইলের পরে আপনি ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পর এই যে এরকম চলে আসবে। চলে আসার পরে আপনি কি করবেন, এটাকে আগে লাইভ প্রিভিউ যদি দেখতে চান লাইভ প্রিভিউ দেখেন, দেখার পরে আপনি অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ করে দেবেন, আর যদি অ্যাক্টিভ না করতে চান তাহলে না করলেও হবে। এটা লাইভ প্রিভিউটা দেখি যে কেমন। কি আমিরুল ভাই কিছু বললেন? না কি থিমের নাম কি? জিক্সি নাকি? এটা বললাম। এই যে এটা দেখেন, এটা একটু আলাদা না? এই থিমটা আলাদা না? তবে একই তো দেয়া। জি ভাই আলাদা, ডান সাইডে ওই যে ক্যাটাগরি আগের থেকে আলাদা, আগের থেকে আলাদা, আগে যেটা ছিল সেটার থেকে আলাদা। আচ্ছা আমি অ্যাক্টিভ করে দেখাই। হ্যাঁ আগেরটা কোথায়? আগেরটা এটা, আগে এটা ছিল, আর এখন এটাকে আমি অ্যাক্টিভ করে দেখাই। এটা আমি অ্যাক্টিভ করলাম এখান থেকে, অ্যাক্টিভ করে আচ্ছা এখন আমি এই যে ভিউ সাইট করি, ভিজিট সাইটে গেলে এই দেখতে পাবেন এই যে চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এটা ছিল আগে, এটা ছিল আগেরটা, এটা হলো অ্যাস্ট্রা, এটা অ্যাস্ট্রা থিম। আর এখন যেটা আমি আপলোড করে ইনস্টল করলাম এটা হচ্ছে এই থিম। চেঞ্জ হয়েছে না? এটাতে কালার আছে আর এটাতে কালার নাই, বুঝতে পারছেন কি? প্রায় সেমই। এখন আজাইরা কোনো থিম ডাউনলোড করেন না, আপনাদের একটা নির্দিষ্ট একটা থিম দেবো আমি, সেই থিমে কাজ করবেন। এখন জাস্ট আমি দেখানোর খাতিরে আমি বিভিন্ন থিম নিয়ে কাজ করতেছি। কোনটা দিবেন ভাই? যেটা সময় হোক, সময় হলে বলবো। তো এখন কি থিম আপনি আপলোড অথবা ইনস্টল দুটো করতে, অথবা অ্যাড নিউ করে ইনস্টল করতে পারবেন? জি ভাই ওয়ার্ডপ্রেস পারবো। থেকে অথবা আপলোড করে দুই ভাবে কি ইনস্টল করতে পারবেন? জি ভাই পারবো। সব পারবো, আচ্ছা। সব সামনে যেটা দেখাবেন। আচ্ছা ঠিক আছে, দেখবো কেমন পারেন, নো প্রবলেম। এরপরে আরেকটা অপশন দেখাই আমরা, প্লাগইন এর অপশন দেখাই। প্লাগইন কিভাবে করতে হয়। তো প্লাগইন করার জন্য এখন আপনাকে কি করতে হবে, প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করার জন্য কি করতে হবে, প্লাগইনে ক্লিক করবেন, এই যে প্লাগইনস ইনস্টল ক্লিক করবেন। এখন প্লাগইনস এর সেম প্রসেস, আপনি অ্যাড নিউ যেমন ভাবে করবেন আপনার এই আপলোডও ঠিক তেমন ভাবেই করবেন, সেম প্রসেস। এখন এই যে এখানে দেখেন প্লাগইনসে ক্লিক করার পরে অ্যাড নিউ অপশন আসবে, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে এই যে এখানে দুইটা অপশন, এখানে আপলোড প্লাগইন, যদি আপনার কোনো প্লাগইন আপলোড করা থাকে, ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে আপনি আপলোড করবেন। আর যদি চান না আমার তো আপলোড করা নাই, আমি জাস্ট ইয়ে করবো, সরি আমার তো ডাউনলোড করা নাই, আপনি এই স্টোর থেকে আমি ডাউনলোড করবো, সেই ক্ষেত্রে এই যে সার্চে আসেন, সার্চে এসে ইয়ে করেন, চলে আসবে। সার্চ করেন যে প্লাগইনটা আমরা যে ডিজাইনটা করব ভাই, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার জন্য প্লাগইন লাগবে। আর প্লাগইনটা হচ্ছে আমরা এই প্লাগইনের মাধ্যমে ডিজাইনটা করব। এই প্লাগইনটা হলো একটা জ্যাকের মধ্যে তোর কোনো একটা প্লাগ লাগিয়ে তার যেমন দূরে দূরে নেয়, তো সেরকম এটাও একটা হ্যাঁ টুলস, মানে একটা মানে প্লাগইনস একটা টুলস, যে টুলস এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের ডিজাইন করব। যেমন এসইও আমি বলি আপনাকে, এসইও করার জন্য যে ইয়েগুলো ইউজ করেন আপনি, এই যে বিভিন্ন ওয়েবসাইট, যেমন এই যে আপনার কি বলে এটা, সেদিন কি করলেন
কম্পিটিটর অ্যানালাইজ করার জন্য একটা সফটওয়্যার বা একটা প্লাগইন ইউজ করেন নাই? কোন ওয়েবসাইটের আপনার ট্রাফিক কত, তারপরে ব্যাকলিংক কত, এগুলো দেখার জন্য একটা কিন্তু সফটওয়্যার ইউজ করছেন, যার নাম প্লাগইন ইনস্টল করছেন, তাই না? মজ আছে, আরো অনেক আছে। তো ঠিক ভাবে আপনি এরকম একটা প্লাগইন দিয়ে একটা ওয়েবসাইটে ডিজাইন করতে পারবেন। প্লাগইন গুলো ডিজাইন, শুধু ডিজাইন না, অনেক কাজ করা যায়। প্লাগইনের অনেক SEO করা যায়। সফটওয়্যার মতো করে কাজ করে, সব করা যায়। প্লাগইনের জন্য এসইও আছে, এসইও প্লাগইনও আছে। ইয়োস্ট ভাই, সব করতে পারছেন? ইয়োস্ট এসইও না? জি ভাই। আমিরুল ভাই, আমার ইয়োস্ট এসইও এর কাজ শেখান তো। আমার ইয়োস্ট এসইও এর কাজ শেখাই দেন। অপমান করলেন। অপমান কেন? আপনি আর আমাকে লজ্জা দিলেন। আমি কাজ দেখছিলাম একটু। ইয়োস্ট এসইওটা ভাই কি জানেন? আপনি তো জানেনই ভাই, এটা হচ্ছে ওইটা দিয়ে ভাই মানে ওটো ওই করে দেয় যে আপনার এইখানে এই কাজটা করতে হবে। ওইটা ভিডা কি ওর মতো ভাই? হ্যাঁ, ভিডিও লাগবে সেম ওটার মতোই। ভাই জানেন। জানে শুধু ইয়োস্ট এসইও আপনাকে সবকিছুই করে দেবে। ইয়োস্ট এসইও তে আপনি এমন আরেকটা সার্ভিস আছে যে গুগলে আপনাকে কিভাবে শো করবে। গুগলে কেউ যদি সার্চ করে আপনাকে, তাহলে আপনার ওয়েবসাইটটা কিভাবে শো করবে সেটাও দেখায় দেবে ইয়োস্ট এসইও আপনাকে। ওটা মনে হয় প্রিমিয়াম লাগবে। ওটার নাম কি ভাই? ইয়োস্ট এসইও, YOAST। এখন আপনাদের এত গভীরে যাইতে হবে না, এখানে আস্তে আস্তে আগান। এই যে এটা ইয়োস্ট এসইও। ভাই গিগের মধ্যে দেখি, মানুষের গিগের মধ্যে দেখি র‍্যাঙ্ক ম্যাথ আছে, এটাও কি এসইও করে নাকি? এসইও করা যায়, এটা দিয়ে ইয়োস্ট এসইও করা যায়। আচ্ছা ওয়েট, আমি আসতেছি 2 মিনিট। আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন ক্লাস নিয়ে, অন্য কোনো কোশ্চেন নিয়ে। ওকে ওকে। ওই মনির ভাই, মনির ভাই, স্ক্রিন শেয়ার দিছি। আমার গিগ র‍্যাঙ্ক করে না কে? না ভাই, আপনার ভাই। আর আমার লিংকডইনের গিগ কোনো পেজেই নাই। দেখো নাই? না আসতেছে। দেখো এটা কি আইলো? এসইও র‍্যাঙ্ক না। অ্যাডমিনে সব দাও। কোনে এই যে নে? হ্যাঁ অ্যাডমিন। কি হইলো? এই ওয়ার্ডপ্রেসের দেখো নিয়ে গেছে। এখন ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এমনি কে এটা দেরি করা হবে। ওয়ার্ডপ্রেসেরই আসবো, রিলোড দাও আবার। নাজমুল ভাই, নামের মধ্যে আপনি আন্ডার স্কুল মিস করলে তো ব্যবহার করছেন ওয়েবসাইট নামের মধ্যে, এগুলো কি ইউজ করা যায়? সমস্যা নাই, ওইটা হলো নাম দিছে এই জায়গায় দেখেন, এই যে সবটি একসাথে নিয়ে নিছে। ঘুরাই দিছে আবার। ঘুরবার তাই। মানে ওয়েবসাইট বানাই দেন, এটার মধ্যে আবার র‍্যাঙ্ক এসইও লাগে। আপনার পুরো নামটা দিয়ে দিন। আমার নামই তো এটা এখন। নাম এটা ও কাম হয় না। এটা মনে হয় আরো দেখুন আইকন। আবার অ্যাডমিনে সব ধরছে। আর আরো কোনেই করুন না, পোর্টাল স্মুথ নামান লাগবে নাকি? না আর কিছু না, যা করার এখন এর ভিতরে আবার অ্যাডমিনে সব দাও। আইকন না লাভ নাই। ওইটা লোকাল হোস্টে, ওটা বলে লোকাল সার্ভারে যাও তো দেখি। ওই যে উপরে ওটা কি উপরে নোট কি ওয়ার্নিং কি ট্রাই দাও। পোস্ট এন্ট্রি দেখা যায় কি তোমরা? দেখা যায় তো কি এলো ইনঅ্যাক্সেসিবল বলছেন, কি বলছেন দেখা জানা লাগে। মিসিং হোস্ট এন্ট্রি, দিস সাইটস মে বি ইনঅ্যাক্সেসিবল মনে হয়। আন্ডারস্কোর নিবেন না মনে হয় নাজমুল ভাই। কোথা থেকে চেক করতে বন্ধ হয়েছে? আল্লাহ, কারে তো ফোন আয়। নালা মেন বন্ধ করে ভাই। অর্নিং একটা গায় আছে, ওই যে ফিক্সড ইট, এটা আবার কি লেখছে ডান কোনায়? আরেকটা নেন ভাই, ওয়েবসাইট আরেকটা নেন, নাম আবার দেন। আপনি ওয়েবসাইটের নামের মধ্যে আন্ডারস্কোর ব্যবহার করুন। এমনি তো এটা আবার কি কাম? রোহিঙ্গা হিসেবে করতে তুমি ইয়া দে হইছে লাল হয়ে গেছে।
এলো দাও দি এখন হইছে তো দি এখন অ্যাডমিনে চাপ দাও তো দি ব্যাপারটা আসলে লোকে অ্যাডমিনে চাপ দাও আবার ট্রাস্টে চাপ দাও দে নাই ও আই বলছি না কি করব এখন যে ইউজার নেম প্রথমে দিছিল না ওই যে খোলার সময় ওয়ার্ডপ্রেস ইউজার চাইছিল ওই ইউজার নেম দাও SEO rank আর পাসওয়ার্ড দাও দিয়া রিমেম্বার মি অনে টিক চিহ্ন দিয়ে লগইন করো একজন আয়া দেখে বল এই এটা দিলে আমার সাইট না এটা সাইডে কন্ট্রোল হ্যাঁ এটার পদ্ধতি বানাবা এই জিনিসটা দেখাইতেছে ভাই প্লাগইন লাগি কি জানি দেখ এখন ইচ্ছা মতো মনে করো যে খেবা দেরা বানাবা বুঝছো এখন কালে SEO rank ওয়েবসাইট বানাইবো আব্দুল ভাই একবারে আমারটাই 3টা দিছে বাইটার চেয়ে একটা বেশি দিছে না বাইর ডাইডি দিছে সবার ডাইডি সার্চ করেন এখন অ্যাড নিউতে ক্লিক করে সার্চ করেন তাই আপনারটা দুইটা এসে করে কি জানি সার্চ করেন মনির হ্যাঁ ওইটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কোনটা ব্লগে হ্যাঁ ব্লগটা তো তোর মনে কর যে ওই রকম বাইরে তো ব্লগ সাইডের ওইরকম কাজ করে হয়তো বা দিব না ঠিক আছে ইনস্টল করেন কিন্তু আর ব্লগ সাইডে তো তুই মনে কর ভারী কোনো ওইরকম কাজ করতে পারবি সেটিং কিন্তু এরকমই হ্যাঁ তা থাকবো ওয়েবসাইটের এগুলো যে খালি ওয়ার্ডপ্রেসের মতো তো আরো আছে ওই যে শপিফাই আছে ওয়ার্ডপ্রেসের মতোই তারপরে তোর মনে কর আরো অনেক কোম্পানি আছে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট বানানো যায় আর এই যে জিরো ওইগুলি আছে ওইগুলো এই সাইডে হ্যাঁ ওই অ্যাপ ছাড়াই ঢোকা যাব না এটা করা যাবে তাহলে যে ডোমেইন হোস্টিং কেনা লাগবে কিনা কোনটা ওয়ার্ডপ্রেসে হ্যাঁ ফ্রি ওয়ার্ডপ্রেসে তো ঢোকা যায় হয়তো যে কোনো একটা বুঝলাম না ভাই বলেন বলতেছি যে আপনি বলতেছেন না যে ওয়েবসাইটের কথা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো আছে ঢোকা যায় তো হ্যাঁ আছে ওয়েব তো টু সাইট এটা সার্চ করলে ভাই ওটা পরে দাও ভাই এটা দেখাইতেছে কারণ কারো তো আমাদের কাছে এখন ওই টাকাও না এমনকি আমরা বুঝিও না কাউকে বুঝি না না ওইটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট ওয়েব টু সাইট মানে ফ্রি ওয়েবসাইট আপনি ফ্রি ভাবে ইউজ করতে পারবেন এটা যেমন ফ্রি ভাবে ইউজ করতেছেন না ওটা দেখাইবে ভাই এই লোকালের পরে দেখাইবে ওটা এই জন্য এটা দিয়ে আমাদের শিখায় নিতেছে এটা ওটা একবার সেম একই সেমই কিন্তু যে এটা যখন আপনি সফটওয়্যারের মধ্যে আছেন এটা তখন আর কি অ্যাক্টিভ হবে আর ওইটা মনে করেন আমি সফটওয়্যার না থাকলে লাইভ থাকবে সরাসরি লাইভ সবসময় দেখতে পারবে ওটা কি মেয়াদ আছে যে এতদিন লাইভ থাকবো ওটা তো বছরে তোমার এই করার লাগবে রিনিউ করার লাগবে টিয়া দিয়ে এটা পেজ কিনলে আমি যেটা দেখাবো ওইটা আনলিমিটেড চলবে কিন্তু ওইটা দিয়ে আপনি কাজ মাগনা চলবে কিন্তু ওইটা দিয়ে আপনি করতে পারবেন না কোনো কাজ বলতে কোনো ওই যে যেমন গতকালকে দেখলেন যে পেজ প্রমোট করার সময় আমি যখন ওই লিংকটা দিচ্ছি ওই লিংকটা সাপোর্ট নেয় না তো ফ্রি সাইট গুলোর এই সমস্যা হবে আপনি একদম পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন না এমনি ফ্রিতে আপনি ইউজ করতে পারেন শেখার জন্য ভাই হ্যাঁ শেখার জন্য আপনি করতে পারেন আর বিষয়টা হচ্ছে হলো আপনাদের যদি ওয়ার্ডপেজে আপনারা ভালোভাবে শিখে যদি একটা ওয়েবসাইট তৈরি করার পরে আপনি একটা ডোমেইন হোস্টিং কিনে নিয়ে আপনি সেটা রানিং করবেন অ্যাক্টিভ হয় নাই একা ওই যে এসটা অ্যাক্টিভ করা হয় না জাস্ট ইনস্টল হইছে ইনস্টলের পর অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভে চাপ দিমু হ্যাঁ অ্যাক্টিভে চাপ দেন এখন এই যে ওয়েবসাইট বানানো শিখবো কত মানুষ যে আমার সাথে বাপ নিছে বুঝছেন কি বাপ না ছোড়া দেখাই দিমু একবার আরে বাপ নিছে আর দিমু আমার ওয়েবসাইট আছে তো আমার ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইট বানাই দিই না ভাই এইগুলা দিয়ে একবার ওয়ার্ডপ্রেসে সেই রকম বানায় কয় যে কোডিং শিখাও বলে আর শেষ করে দিচ্ছে এরকম বাপ শিখছে না কোডিং এর ওয়েবসাইট এইরকম হবে দেখেন আমি দেখাই এটা হচ্ছে কোডিং এর ওয়েবসাইট আচ্ছা আমি নোটপ্যাডটা ওপেন করে দাঁড়ান নোটপ্যাডটা ওপেন করে আমি দেখাচ্ছি কোডিং এর ওয়েবসাইট কাকে বলে নোটপ্যাড একটা ওয়েবসাইট বানাইমু ওয়েবসাইট 10 বছর মানুষ করমু পরে এটা বিক্রি করব বিক্রি করে যে টাকা পয়সা হইমু ওরা একটা বিয়ে কইরা
ওই টাকা দিয়ে ওটাতে বাড়ি করবো। আচ্ছা মনির ভাই, হ্যাঁ ভাই, যারা বলছে যে কোডিং এ করছে, তো কোডিং এ যারা করছে তাদের একটা ফাইল থাকবে, ঠিক আছে? যেমন আমার এই ওয়েবসাইটের নাম আমি দিছিলাম লার্ন বাংলা দিয়ে আমি এই যে এখানে আমার এই যে এইটা পুরোটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমার সমস্ত ফাইল আছে। ভাই দেখা যায় না তো? ও স্ক্রিন শেয়ার নাই না? আছে তো, আছে, দেখতেছি। কই আমি দেখতেছি সমানে আছে ভাই, সজীব ভাইকে পিন করেন। পিন করছি আমার এখানে পিন করাই। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, না প্রবলেম। ভাই লিভ নিছে বলে ওই যে আবার লেখা আছে। এই কিসের লিভ নিছে? ফাজলামি করেন আমার লাগে। এই যে ঠিক আছে দেখছেন? এখন যে আবার দিলাম নতুন করে। আচ্ছা যেটা বলতেছিলাম, তো এটা হচ্ছে হলো আমার ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট। আর এই যে লগইন পেজ রেডি, লগইন পেজের একটা করছিলাম জেএসএস আর সিএসএস দিয়ে, জাভাস্ক্রিপ্ট আর সিএসএস দিয়ে লগইন পেজ করছিলাম। এটা করে আমি আমাদের ওই ইয়েতে ফার্স্ট হয়েছিলাম আর কি। এটা সবাই আর কি মুগ্ধ হয়ে গেছিল এটা দেখে। জাস্ট লগইন করার সময় এরকম ওপেন হবে, সে একটা অবস্থা তো। লগইনে যাবে, ওপেন হবে। এটা না ক্লিক ইয়েন না গেল, হইছে তালা চাবি না গেল। তাহলে মাউস নিয়ে যাবেন, ওপেন হয়ে যাবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলে চলে যাবে পেজে। এরকম দেখছেন কত সুন্দর। এগুলো কোডিং আমি এখন ভুলে গেছি, কোডিং না করে ভুলে গেছি, আমি ভুলে গেছি। আর এটা দেখেন আসলে এটা হলো আমার ফোল্ডার ছিল। এই ইয়ার পেজে আমি দুটো রেডি করছিলাম, এটা আমার পার্সোনালের জন্য রেডি করছিলাম এটা আর কি। ওয়েব পেজ আমি এখানে দুইটা আমার পেজ, তার মধ্যে লার্ন বাংলা, এটা হলো মেন ওয়েবসাইটটা লার্ন বাংলা। এই লার্ন বাংলা এই ফোল্ডারের মধ্যে এই যে এগুলো হচ্ছে হলো একদম রানিং, মানে কোডিং এ করার জন্য এগুলো। এই যে সিএস এর মধ্যে সিএসএস কোডিং, দুইটা সিএসএস কোডিং আছে। তারপরে ফন্টের মধ্যে এখানে যে ফন্ট গুলো ইউজ হয়েছে সেই ফন্ট গুলো দেওয়া আছে এখানে, সমস্ত ফন্ট দেওয়া আছে এখানে। এরপরে ইমেজ, এই ফোল্ডার যতগুলো ইমেজ দেওয়া ইউজ করা হয়েছে সমস্ত ইমেজ এখানে আছে। আইকন ব্যবহার করছি, যতগুলো আইকন সেই আইকন গুলো এখানে আছে। তারপরে এদিকে ইনক্লুডিং এর মধ্যে কিছু ফাইল আছে, এই যে জাভা ফাইল এগুলা জেএস। এরপরে ভেন্ডর এর মধ্যে আছে হচ্ছে কিছু ফাইল আছে। তো এগুলা যারা কোডিং এ করবে, কোডিং এর এই ফাইলগুলো দেখাবে, কিন্তু ওয়ার্ডপ্রেজের এই ফাইলগুলো এতগুলো ফাইল দেখাবে না। আর এই যে কোডিং এর জন্য এগুলো। আর এখন যদি আমি ওপেন করি, এই যে সাপোজ এই যে ইনডেক্স যদি আমি ওপেন করি, দেখেন ইনডেক্স ওপেন করার পরে হোম পেজটা আসবে। এই যে হোম পেজ চলে আসলো, ইনডেক্স করার পর হোম পেজটা চলে আসলো এখানে। তো এখন এটাকে কোডিং এ আমি দেখাই, ইনডেক্সের এই পেজটাকে কোডিং এ দেখাই কি করা আছে। তো এটা আমি দেখাই আগে কোন ফোল্ডারে আমি গেছি। আচ্ছা এখান থেকেও হবে, সমস্যা নাই। ওপেন করে পার্সোনাল গেলাম, ওয়েব পেজে গেলাম। এটা না, এই যে ইনডেক্স ওপেন করছেন না, ইনডেক্সের ফাইলটা ওপেন করতেছি, দেখেন কোডিং, এই যে কোডিং দেওয়া আছে, সব কোডিং। এগুলো কোডিং লিখে কাজ করা হয়েছে এখানে। মুখস্থ করছে আর মুখস্থ সহজ বিষয়, কোনো মুখস্থ না তো। এখানে জাস্ট আমি যাতে চাইছি তাই থেকে লিখছি। সেকশন নিছি, ডিভ নিছি, ডিভের মধ্যে ডিভ নিছি, তার মধ্যে ডিভ নিছি, সেই ডিভের মধ্যে আরেকটা ডিভ নিছি, সেই ডিভের মধ্যে স্প্যাম নিছি, এই টুল নিছি। তারপরে আপনার এই যে ওয়েলকাম, যেমন এই দেখেন ওয়েলকাম, হ্যাঁ ওয়েলকাম টু লেখা আছে। এই ওয়েলকাম টু এখানে দেখেন, এখানে ওয়েলকাম টু, এই যে ওয়েলকাম মি টু লেখা কেন এটাতে আবার? এটাই তো ওয়েলকাম টু, এই যে ওয়েলকাম টু। এখন আমি যদি এখানে দেখেন, আমি কোডিং এ আপনাদের লাইভ দেখাই দিচ্ছি। এখানে ওয়েলকাম টু লেখা আছে, এখানে আমি যদি আমার নামটা লিখে দিই, আমি নাম লিখে দিলাম, নাম লিখে দিয়ে সেভ দিলাম। এখন পেজ রিলোড করি, দেখেন কি হয়ে যায়। আমার নাম আছে সজীব আহমেদ, আছে এখানে। এটাতে আসলো না, এটাই তো কোডিং এর ক্ষেত্রে, এটাই তো যে সজীব আহমেদ আছে। একটা দিছি কিন্তু একটাতে সজীব আহমেদ আছে। আমার এখানে তিনটা সেকশন কয়েছে, তিনটা। একটা সেকশন,
এই একটা সেকশন, তিনটা সেকশন আছে, তিনটা সেকশন আমি সজীব আহমেদ দিই। দেখেন এইটাতে দিয়ে দিলাম। এটা বুঝছি ভাই, কিন্তু এই যে এর উপরে যে ডিপ ক্লাস মাস, এটা কি এটা মুখস্থ করা লাগে না? এগুলা ভাই অনেক কঠিন, এগুলা আগে না একদিনে শিখতে পারবেন না, এগুলা একদিনে না। এটা তো বুঝছি, গেলে নামটা চেঞ্জ করে লান বাংলার জায়গাতে আপনার নাম দিয়ে দিবেন, এটা তো হয়ে যাব। এই যে এখানে দেখেন, এখানে সজীব আহমেদ আছে, এবার এই যে এখানেও সজীব আহমেদ চলে আসছে। ভাই এটা দেন লাগতো না, মাথা ঘুরে গেছে। এগুলো কোডিং এই যে কোডিং লেখার পরে আর কি কাজগুলো হয়েছে, কোডিং গুলো লিখে। হ্যাঁ বলেন। একদম HTML কোডের মতো সেম ওইগুলাই তো। HTML কোডিংই তো এটা। হ্যাঁ দেখতাছি ভাই। কি HTML কোডিং জানেন কিনা আপনি? হ্যাঁ দেখতাছি করছি তো ভাই, এই যে HTML করছি না, ইন্টারে করছিলাম। ও ইন্টারে করছেন? HTML ইন্টারে কি বলছে? ইন্টারে বলছে যে একটা কলেজের নাম HTML কোডিং এর মধ্যে দেখাও। আপনারা HTML কোডিং এ এই যে ডিভের মধ্যে গেলে মাথা ঘুরে যাবে। আপনার করছেন তো জাস্ট আপনার বডির ভিতরে আপনি H1 ট্যাগ লিখছেন, H2 H4 বা A ট্যাগ অথবা P ট্যাগ। বেসিকের কথাই বললাম, বেসিক। এটা একদম অ্যাডভান্স লেভেলের কাজ এটা। এই যে ভাই HTML গুলো খুব বানাই লিখছি। কি HTML ইন্টারে খুব বানাই লিখছি, তাও নাম্বার দিছি। প্রথমে এই পেজ দেওয়া থাকলে হইছে। আমি আমার ইয়াতে এইচএসসি তে আমি যেদিন আমার আইসিটি পরীক্ষা সেদিন আমি পড়ি নাই, আমি ঘুরে বেড়াইছি করছি। কারণ আইসিটি তে আপনার প্রথমে প্রথম অধ্যায় তো আপনার এমনি সাধারণ যে বানাই টানাই কি কি লিখতে হয় এগুলা সাধারণ, ইন্টারনেট কি এগুলা। তৃতীয় অধ্যায় হচ্ছে হলো আপনার কি বাইনারি সংখ্যা। চতুর্থ অধ্যায় আছে হচ্ছে হলো HTML। পঞ্চম অধ্যায় আছে হচ্ছে হলো আর সি প্রোগ্রাম। আর ইয়েতে আছে ষষ্ঠ অধ্যায়ে মেবি হচ্ছে হলো আপনার মাইক্রোসফট অফিস। লজিক সার্কিট কোনটায় আছে দিলেন? লজিক সার্কিট ওটা তৃতীয় অধ্যায় বাইনারিতে। হ্যাঁ তৃতীয় অধ্যায়, ঠিক আছে। আমি এটা ইয়াদের আমি পড়ি নাই, না পড়ে পরীক্ষা দিচ্ছি, ক্লাস পাইছি আমি ইয়াতে আইসিটি। আমনে আগে শিক্ষা রাখছেন, তো পড়লে কি না পড়লে কি ভাই? তো আগে থেকেই পারে সব নাকি কোনা কোডিং ভাই? হ্যাঁ কোডিং এর ম্যাজিক আছে, অনেক ম্যাজিক আছে। কোডিং মানে অনেক জাদুকরি কোডিং, ঠিক আছে ভাই? সব ম্যাজিক আমি ভাই একটা জিনিস বলতে চাইতেছিলাম, বলার সুযোগ পেতেছি না, যদি একটু সুযোগ দিতেন। বলেন কি বলবেন? সেটা হচ্ছে ভাই কোশ্চেন হবে, কোনো বাইরের কোনো কোশ্চেন হবে না। হ্যাঁ বলেন। ক্লাস রিলেটেড, ক্লাস টাইমে তো ক্লাস রিলেটেডই। এই যে আপনি যে আপনার এই যে ওয়েলকাম টু সজীব আহমেদ না কি লিখছিলেন, ওই জায়গা লার্ন বাংলা জায়গায় আপনার নাম সজীব আহমেদ লিখে দিয়েছেন। হ্যাঁ, এর আগে পরে যে এগুলো আছে, এগুলো কি কোনো সিস্টেম আছে যে এগুলো কপি করে এখানে বসাই দেন, পরে খালি ওই মাঝখানে জায়গায় আমার যেটা বসাইতে ওটা বসাইতে, এমন সিস্টেম আছে নাকি? কপি পেস্ট করা উচিত না, কারণ একটা কোডিং লিখতে দেখেন। আচ্ছা হ্যাঁ ভাই, দেখেন যে আপনি যেখানে একটু থামেন। হ্যাঁ না আচ্ছা এখানে থামলাম, যেখানে কাজ করলাম সেখানে। আচ্ছা এখানে থামলাম না। আচ্ছা এখানে থামলেন। এখানে এর আগে দেখেন যে H2 ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, পরে লিখলেন, পরে আবার ডাটা, পরে পেয়ার নাকি লিখলেন, যে এগুলা মুখস্থ। এটা আপনি লার্ন বাংলার উপরে দেখেন, এগুলাই তো কোডিং, H2 মানে কি? H2 হচ্ছে হলো একটা ট্যাগ, H2 ট্যাগের মধ্যে লার্ন বাংলা, H2 ট্যাগে লার্ন বাংলা শো করবে। মানে H2 এর যে সাইজ আমি H1 দিই, H1 মানে হলো হেডিং নাম্বার 2। হ্যাঁ হেডিং নাম্বার। এখন H1 দিই, দেখেন H1 দে ইয়েস সেভ। এবার দেখেন লার্ন বাংলা কত বড় দেখা যায়। এখন লার্ন বাংলা আছে না এত বড়, এখন দেখেন লার্ন বাংলা কত বড় চলে যাচ্ছে। সজীব ভাই, এখন এটাতে কোনটাতে করলাম? সজীব ভাই হ্যাঁ ভাই বলেন। H1 H2 এগুলা কি মানে লেখার সাইজটা কি ছোট বড় এটা বোঝাবে না? লেখার সাইজ H1 ট্যাগ, H2 ট্যাগ। হ্যাঁ লেখার সাইজ ছোট বড়। আচ্ছা ওটা কোনটাতে করলাম? লার্ন H1 ট্যাগে করছেন প্রথমটাই মনে হয়। H1 ট্যাগ কোনটাতে করছি দেখি দাঁড়ান। H1 ট্যাগ এটা আমি প্রথম নম্বরে দিছি, H1 ট্যাগ ইউজ করছি এটাতে। লার্ন বাংলা H1 ট্যাগ। আচ্ছা তো এখানে H1 না দিয়ে H5 দেই, তাহলে একটু বুঝতে পারবেন। H5 প্রথমটাতে H5 বেশ।
আচ্ছা, এটা এখানে এভাবে নেবে না, কারণ এটা সিএসএস করা আছে, তো সিএসএস করার জন্য এটা ধরতেছে না। এটা সিএসএস এবার করা আছে। এটা বুঝতে পারছি যে গেছিলাম যে এই কোডগুলো কিভাবে মুখস্থ করা হয় একটা মানুষের, কেমনে সম্ভব? ডাটা আরে সহজ, কোড মুখস্থ করা কি তেমন কোনো কঠিন নয়। এগুলো একদম সহজ, যখন আপনি কাজ করবেন, কাজের মধ্যে থাকবেন, তখন কিচ্ছুই না। এগুলো একদম সহজ বিষয়। এই যে স্টাইল শিটে ব্যাকগ্রাউন্ড স্টাইল, ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে কি দেওয়া আছে? ইউআরএল দেওয়া আছে। ইউআরএল নাম্বার কত? এই যে এত। দেখেন ইমেজ ফাইলের মধ্যে, ইমেজ ফাইলে এই মাস্টার ফ্লাইট টু এই ইমেজটা দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, আমরা কোডিং না শিখি ভাই, কোডিং মানে আমি যাচ্ছেন না আপনি, এটা যে আমিরুল ভাইয়ের সরি মনিরুল ভাই যে বললো, যে মনির ভাই বললে যে ইয়ে করতে কি মানুষ ভাব নিচ্ছে, তো ওই মানুষগুলোকে বলবেন যে ফাইল দেখা, যে এরকম এই কোডিং এর ফাইল দেখাতে বলবেন। কোডিং এর ফাইল দেখালে বুঝতে হবে যে সে কোডিং করছে কিনা। মেলা গুড়া গুড়া বলা হানছে এলা ফেলা হিন্নাই ভাবলে এজন্য একটু ঝামেলা। ভাইয়া হ্যাঁ বলেন। এই যে এই কোডিং এর কাজ শিখে কি কি করা যায়? কোডিং এর কাজ শিখে কি করবেন বলেন? কি কি করা যায়? মানে কোডিং অনেক প্রকার কোডিং আছে। আপনার এইচটিএমএল কোডিং দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সি প্লাস প্লাস কইরা আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট, তারপর পাইথন, এরপরে লারাভেল, রিঅ্যাক্ট। কোডিং এর অভাব নাই, অনেক কোডিং আছে। আপনি কোডিং এর সফটওয়্যার যে যা কিছু হয় সবকিছু কোডিং এর মাধ্যমে হয়। এই যে ব্রাউজার ইউজ করতেছে, এই ব্রাউজার কোডিং দিয়ে তৈরি। কিন্তু ভাইয়া এই যে কোডিং করতেছে, শিখছে বা যারা করতেছে, তার মানে কিভাবে কি করতেছে? মানে শুধু কাজগুলো শিখে রেখে দিছে, মানে কি, মানে বুঝতে পারতেছে না যেগুলো কি বিদেশের থেকে কোনো কাজ আসছে এরকম কিছু? আমি এখন আপনাদের বলি, শুনুন, আপনারা আছেন কোর্সে ডিজিটাল মার্কেটিং কোর্স, তো ডিজিটাল মার্কেটিং এর কোর্সে আপনি এটা বুঝবেন না যে কোডিং এর কাজটা কি। কোডিং এর ক্লাসে গেলে আপনি কোডিং গুলো বুঝতে পারবেন। যেমন ওয়েব ডেভেলপমেন্টের কাজ, যেমন যে ওই মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে মানুষ খালি এই কাজ করে নেয়, ওয়েবসাইট তৈরি করে নেয়। ওয়েবসাইট তৈরি করে নিয়ে সেটা আপনার একজন বায়ারকে দিয়ে দেয়, বায়ার আপনি মনে করেন এটা বায়ারের মতো করে চালায়। এখানে যখন একটা বায়ার চাবে যে একটা কোডিং এর মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে, তো সেই বায়ারকে আপনার একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট দিয়ে এখানে কাজ করতে হয় কোডিং এ, কারণ এগুলার কাজের দাম বেশি, অনেক দাম। কোডিং যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো তৈরি করতে অনেক টাকা খরচ হয়, ব্যয়বহুল। মানে কেউ কম টাকাতে করতে চায় না, কোডিং খুব ব্যয়বহুল। আর শুধু ওয়েবসাইট না, কোডিং দিয়ে আপনার সবকিছু তৈরি করা যায়, সফটওয়্যার তৈরি করা যায়। এই যে ফেসবুক যে ইউজ করেন, এই ফেসবুক কিন্তু কোডিং এর মাধ্যমে। তো এই সফটওয়্যার গুলা কি মানে বায়ার যারা কোডিং এর কাজ, আপনি যদি কোডিং জানেন, হ্যাঁ আপনি যদি কোডিং জানেন, কোডিং জানে আপনি একটা হ্যাকার হয়ে যেতে পারেন খুব সহজেই। কোডিং এর ওয়েবসাইট গুলা খুলে আমি সেল করতে পারবো, তাই তো? হ্যাঁ কোডিং এর ওয়েবসাইট খুলে আপনি সেল করতে, আর চাহিদা সবচেয়ে কোডিং এর বেশি। মানে ওয়ার্ডপ্রেসের এখন ওই রকম ভাবে চাহিদা আছে, ঠিক আছে, কিন্তু যারা ওয়ার্ডপ্রেসে প্রথম নতুন আসার পরে কিছুদিন চালানোর পরে ওরা কনভার্ট হয়ে কোডিং এ চলে যায়। যখন ওয়েবসাইটটা যখন তাদের র্যাঙ্ক করতে শুরু করে, ভালো পজিশনে যায় ওয়েবসাইট যখন ভারী ওয়েবসাইটের দরকার হয়, তখন সবাই ট্রান্সফার হয়ে চলে যায় কোডিং এ। ওয়ার্ডপ্রেস যখন একটা তৈরি করে ওটা কোডিং এ ট্রান্সফার করা যায়, কোডিং ওইভাবে ট্রান্সফার করতে পারবেন না। তাহলে তো না বিজনেস নতুন করে আবার শুরু করতে হবে। কিসের বিজনেস নতুন করে করতে হবে? ওই যে সাপোজ ওয়ার্ডপ্রেস দিয়ে যখন র‍্যাঙ্ক করব, তার সেক্ষেত্রে যদি কোডিং এ ট্রান্সফার হতে চাই, সেক্ষেত্রে তো আবার নতুন করে শুরু করতে হবে না কিছু। 001 রিডাইরেক্ট, 002 টেম্পোরারি রিডাইরেক্ট শেখাবো। ও রিডাইরেক্ট, হ্যাঁ 301 রিডাইরেক্ট, শেখাবো। সব শিখাবেন, সব রিডাইরেক্ট হবে, 301 ইউজ করা হবে, 301 পার্মানেন্ট রিডাইরেক্ট। ভাই আপনাদের এখানে যেরকম যে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন, ওইখানে অপশন ছিল, কোডিং এর অপশন ছিল, এরকম শেখায় না কোডিং এর? হ্যাঁ শেখাবে। কি শিখবেন আপনি?
শেখার ইচ্ছা আছে ভাইয়া। আচ্ছা শেখার ইচ্ছা থাকলে মাইন্ড করেন না। হ্যাঁ আমি একটা কথা বল, মাইন্ড করেন না আপু, ঠিক আছে? যদি কোডিং শেখার ইচ্ছা থাকে তাহলে মনে করেন এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং এ যেমন ভাবে ক্লাস করেন, এরকম ভাবে ক্লাস করলে আপনি কোডিং এর সিওসি শিখতে পারবেন না। কোডিং শিখতে চাইলে আপনাকে একদম অ্যাক্টিভ হইতে হবে, ক্লাসে একদম নিয়মিত থাকতে হবে এবং ক্লাসে যা করাই দেবে, যা দেখাই দেবে সেটা বাসায় আবার নিজে নিজে 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কোডিং শিখতে পারবেন। না আসলে আমার যে একটা বোনের কথা বলছিলাম না আপনারে, যে এই জিনিসটা বোনের কাছ থেকে পাইছি, ও আবার ডিজিটাল মার্কেটিং শিখছে। তো সেই জন্য আর কি আমিও ডিজিটাল মার্কেটিং দিছি, যে যদি কোনো প্রবলেমে পড়ি তো বোনের কাছে জিজ্ঞেস করতে পারবো, কারণ কোনো ধারণা ছিল না ডিজিটাল মার্কেটিং কি, মানে তো সেই জন্য আর কি ডিজিটাল মার্কেটিং এই করছি। সমস্যা নাই, ডিজিটাল মার্কেটিং অনেক সুন্দর, যতটুকু ক্লাস করছি। আপনি কোডিং শিখতে চাইলে আমি কোডিং এর সাইটে কোডিং এর কি ক্লাস করে, যেমন ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস করাচ্ছে আমারই একজন, তো ওই ভাইকে আমি বলে দিলে আপনি করতে পারবেন, ক্লাস 2টা থেকে ক্লাস হয় ওখানে। তো কোডিং যে আমার বিশ্বাস যে আপনি যেভাবে ক্লাস করেন এইভাবে আপনি কোডিং এর সিও শিখতে পারবেন না, কারণ এখানে নিয়মিত মানে কোডিং খুব কঠিন জিনিস, কঠিন কিন্তু সহজ। আমার একজন পরিচিত রিলেটিভ আছে, হ্যাঁ সে এরকম কোডিং এর সফটওয়্যার বানিয়ে ওয়েবসাইট বানিয়ে সে কলকাতায় একটা বাড়ি করেছে, এরকম আর কি জায়গা কিনে বাড়ি করেছে, এরকম মানে সফটওয়্যার বিদেশে বিক্রি করে, সেই জন্য আর কি। তাহলে ওনার থেকে একটু আপনি আইডিয়া নিয়েন যে উনি আমার সময় দিচ্ছে, ঠিক আছে? এরকম পরিচিত না, মানে রিলেটিভের মতো, মানে শুনেছি মানে রিলেটিভ লাগে। এখন ধরেন আপনার যদি চাচাতো মামাতো বা দূর সম্পর্কে কেউ যদি থাকে এরকম, অনেকে বলে না অমুক এরকম করছে, হ্যাঁ বুঝতে পারছি, সেভাবে শুনছি এমনিতেই। হ্যাঁ আমি বলছি, যদি আপনার কোনোদিন ওনার সাথে কথা হয় তাহলে আপনি ওনাকে বলবেন যে আপনি কি পরিমাণ কষ্ট করছেন আর কি পরিমাণ টাইম দিয়েছেন, একটু আমাকে বলেন, তাহলেই আপনি বুঝে যাবেন। তাহলে কোডিং এর সাথে অনেক কষ্ট করতে, নালে তো গাড়ি বাড়ি করতে পারতো না কলকাতায়। হ্যাঁ মানে কোডিং আপনি একজন কোডিং শেখে না, সিরিয়াসলি বিষয়টা এটা হাসির কিছু না, মানে এখানে ভালো কি হাসে, এটা সত্যি, আমার সত্যি ঘটনা, এটা মিথ্যা কথা বলতেছি না। আপনি সত্যি কথা বলতেছেন, কিন্তু আমার কথা শুনে হাসতেছেন। তো কোডিং এর চিন্তা ভাবনা আমার বর্তমানে আপনি করেন, সমস্যা নেই, আমি বাকিদের বলতেছি আমার অন্য যারা আছে, তা আপনাদের কোডিং এর চিন্তা ভাবনা এখন একটু ছেড়ে দেন, আপনারা কোডিং করবেন, ঠিক আছে? কোডিং এর জন্য আলাদা সময় দিয়েন, তখন শিখেন। এখন ওয়ার্ডপ্রেসে শেখেন নাকি? জি ভাইয়া, এখন যেটা আছে সেটাতে ফোকাস, তো ওয়ার্ডপ্রেস নিয়ে থাকি ভাই। কোডিং করে বাদ দেন না, ওয়ার্ডপ্রেস শুরু করেন, ওয়ার্ডপ্রেস এখন ওয়ার্ডপ্রেসটা শিখেন, সমস্যা নাই। আর বিষয় হচ্ছে, আচ্ছা এখন আমি কোডিং ওয়ার্ডপ্রেসের থিমস ইনস্টল করে দেখাইছি, এখন প্লাগইনস ইনস্টল করে দেখাবো। তো ইওস্টেসিও করছেন আপনারা, তো ইওস্টেসিও তে আমি ইনস্টল করে দেখাই, কিন্তু বাট এখানে কি বলতেছে, প্লিজ আপডেট ওয়ার্ডপ্রেস আপডেট করতে বলতেছে, আপডেট তো করা যাবে না, আপডেট তো এখন করা যাবে না, আপডেট করা যাবে না, নতুন করে আপডেট। আচ্ছা আপডেট এখন আমি করব না। তো আপনাদের ইওস্ট এসইও একটা পার্ট আমি দেখাবো, ইওস্ট এসইও আপনাদের ইনস্টল করে দেখাবো। ইনস্টল করে আপনাদের ইওস্ট এসইও তে একটা টপিক নিয়ে আমি ক্লাস নেব এসইও তে। যখন এসইও স্টার্ট করব তখন আমি ইওস্ট এসইও নিয়ে আপনাদের একটা ক্লাস নেব। একটা ক্লাস বলতে অল্প কিছুক্ষণ, 5 মিনিটের একটা ইওস্ট এসইও তে কাজ আছে, সেই ইওস্ট এসইও তে একটু আমি দেখাবো আপনাদেরকে। আর এখানে তেমন কোনো কিছু নাই দেখানোর মতো, জাস্ট প্লাগইন ইনস্টল করে আমরা নেক্সট ডেটে আমরা একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় সেটা শিখবো ভাই। হ্যাঁ সহজ ভাবে যাতে আমরা বুঝতে পারি সেইভাবেই দেখাই দিবেন, একদম পানির মতো। হ্যাঁ ভাই, কষ্টই। আপনি ভাবতেও পারবেন না এত সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। ঠিক আছে, একটু ওয়েট করেন, জাস্ট আজকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, শিখেন কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে হয়, কিভাবে আপনার প্লাগইন ইনস্টল করতে হয়, এগুলো শিখে নেন। এরপরে থিম সেট করতে হয়, একদম তেল পানি যেটাই কোন তেল সহজ না, একদম সহজ। ভাই আর একটা ওয়েবসাইটটা আমি যদি করলাম, ধরেন সাপোজ আমি ওয়েবসাইটটা তৈরি করে ফেললাম, তারপর আমি কি করব ওই ওয়েবসাইটটা নিয়ে?
এখন আমি বলছিলাম যে ওই আপনাদের বিজনেস স্টার্ট করার জন্য, তো যারা বিজনেস স্টার্ট করবেন তারা সেই বিজনেস নিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করবেন। আর যদি বিজনেস কেউ স্টার্ট করতে না চান সেই ক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন, শিখে রাখলেন, যদি বায়ারের সাথে কোনো সময় কাজ করার সুযোগ হয় সেই ক্ষেত্রে বায়ারের কাজ করবেন। আচ্ছা ভাইয়া, বিজনেস স্টার্ট করবো, এটা কিরকম বিজনেস? মানে কি ওই যে ফাইবারে যেরকম বায়ার আমাদেরকে বলবে এরকম এরকম করো, সেইটার বিজনেসের কথা বলতেছেন নাকি? ওই ফাইবারেই আপনাকে কাজ দেবে, ফাইবারেই আপনাকে কাজ দেবে যে একটা ওয়েবসাইট বানায় দেন। কি ভাই বলেন? কি ভাই বলেন? কে কে কইতেছে বায়ার কে? বায়ার কি মানে জানেন না? বায়ার কি? জানে তো, উদয় উগ্রম উগ্রম করতেছে, মজা করতেছে। ভাইয়া সবচেয়ে ভালো জানে, সবার আগে খুঁজছিল মনির ভাইয়া না কি আলামিন ভাইয়া, ডিক স্টোরি করছিল। আলামিন ভাই, ভাইয়ার কারে কয়? আমি তো এটাই কই না। আলামিন ভাই আমি কই দিই, আমি বুঝাই দেই। হ্যাঁ আরে আমার কাছ থেকে শুনবেন? হ্যাঁ বুঝি না। হ্যাঁ আমি কোনটা আননেসেসারি বললাম? ছাগল ভাবিতেছেন সজীব বাইরে না কোন বাবু হইছে কার? হ্যালো আলামিন ভাই, আর খালি গো ছাগল নিয়ে চকে যাবার গুণ, ছাগল ভাবাইতেছে। আলামিন বাবু হইছে এ ছাগল না, ওইটা রাস্তা দিয়ে একজন বাঁশি বাজাইতে যাচ্ছে। ও নবী, আমি জানতাম, বলে তো কইছি না। রাস্তা দিয়ে বাঁশি বাজাইতে যাচ্ছে, যার কারণে আপনারা ছাগলের মতো শব্দ শুনছেন। একজনে ভাই বাবু শব্দ শুনছে, একজন দেখো বাবু রোজে ভাই কানে ঠিকই শুনে, আমরা না শুনলেও। আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। তাই না? বাবু খাইছে কইতাছে, বুঝেন না? বাবু খাইছে, বাবু ঘুমাইছো, বাবু খাইছে বলে মেয়েটা একদিন তার বাবুকে খেয়েছে। আপনি প্লাগইনটা ইনস্টল করার জন্য অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে, আচ্ছা আমার এখান থেকে কি নয়েজ আসতেছে বেশি? একটু ওটুকু সমস্যা নাই, চালিয়ে যান। না, যদি নয়েজ আসে তাহলে আমি সিস্টেম করব। এখন নাই। আচ্ছা এখানে এখন এই যে অ্যাড প্লাগইনস এ আসবেন, আসার পরে এখানে দুইটা অপশন পাবেন, আপলোড প্লাগইনস, এরপর পাবেন হচ্ছে হলো এখানে আপনি সার্চ করে আপনার যেটা দরকার সেটা আপনি নেবেন। তো ইনস্টলটা আমি সহজে দেখাই দিচ্ছি। এখানে দুইটা লাগবে আমার, স্কামা স্কামা, আমি স্কামাটা নিই। স্কামা দেখি এগুলো এসইও তে কাজে লাগবে। স্কামা কথার সাথে পরিচিত লাগতেছে, কোথাও যেন শুনছি। স্কামা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই স্কামা, এই এত টুলস দে, এত প্লাগইন, সবটির কাজ কি একটা আমরা ইনস্টল করব। স্কামা মার্কআপ, হ্যাঁ সেম। এই স্ক্যামার যে কাজগুলো যে এগুলো সব সেম, প্রায় সেম। এই যে ইনস্টলে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইনস্টল হবে। ইনস্টল হলে খালি অ্যাক্টিভ করে নেবেন। কার? আমার স্কামা ইনস্টল হচ্ছে। স্কামা, তাহলে আপনাদের নেক্সট ক্লাসে নেক্সট কাজ বাড়ির কাজ। আজকে তো বাড়ির কাজ দেখা যায় নাই, আপনাদের বাড়ির কাজ থাকবে
ওয়ার্ডপ্রেসে অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করবেন, অ্যাস্ট্রা থিম ইনস্টল করবেন, প্লাগইন ইনস্টল করবেন। আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা প্লাগইন ইনস্টল করে রাখবেন। যে কোনো প্লাগইন আমি এখন করব না। হ্যাঁ, যে কোনো একটা প্লাগইন ইনস্টল করে রাখবেন। আর অ্যাক্টিভ রাখবেন হচ্ছে হলো কি বলবো, অ্যাক্টিভে যা পরে দেখাচ্ছি। এখন এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন দেখেন ড্যাশবোর্ডে যাই, আমি ওখানে স্ক্যামার ইনস্টল করছি। হ্যাঁ, ইনস্টল করে যদি কোনো কারণবশত আপনি অ্যাক্টিভ করতে ভুলে যান, তো সেটা কোনো সমস্যা নাই, আপনি সেটা পরবর্তীতে অ্যাক্টিভ করতে পারবেন। অ্যাক্টিভ কিভাবে করবেন? অ্যাক্টিভ করবেন জাস্ট আপনি প্লাগইনসে যাবেন, প্লাগইনসে ক্লিক করবেন। প্লাগইনস ক্লিক করার পরে এরকম অপশন আসবে। আমি তখন কি ইনস্টল করছি? স্কামা, তাই না? স্কামা, এই যে এখানে দেখেন অ্যাক্টিভ লেখা আছে, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। প্লাগইন আছে, যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে প্লাগইনসে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন আপনার এই প্লাগইনটা, সেই প্লাগইনটাতে ক্লিক করবে, অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে অ্যাক্টিভ। এখন অফ করেন ভাই, আলামিন ভাই অফ করে ফেলেন, রেকর্ড অফ করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ।